হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যুক্ত হইছো, বৃত্ত অধ্যায়ের 3 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে বলো? আজকে আমাদের বৃত্ত অধ্যায়ের 3 নম্বর লেকচার। ইতিমধ্যেই আমরা 2টা ক্লাস করে ফেলছি। আমরা বৃত্ত অধ্যায়ের 4.1 বা 4 এ পড়তেছি। প্রথম 2টা ক্লাসে যা যা পড়াইছিলাম সবকিছু বুঝতে পারছিলা? বৃত্ত অধ্যায় কেমন লাগতেছে? প্রথম 2 ক্লাসে যা কিছু পড়াইছিলাম যদি বুঝে থাকো তাহলে আজকে ক্লাসটা আরো বেশি মজা লাগবে। 2 নম্বর লেকচারে যেমন মজা লাগছিল না, 3 নম্বর লেকচারটা আরো বেশি মজা লাগবে। আচ্ছা, ঠিক আছে। আমাকে বলো তো, যারা দেরিতে যুক্ত হইছো, তোমরা সরল রেখা অধ্যায়ের কে কয়টা ক্লাস কমপ্লিট করছো? বৃত্ত অধ্যায়ের প্রথম ক্লাসে কিন্তু বলছিলাম যে 4.1 পড়ার জন্য সরল রেখা পড়া না থাকলেও হবে, বাট 4.2 পড়ার জন্য কিন্তু সরল রেখা পড়া থাকা লাগবে। 11, 12, 5, 8, 11 একটাও না। আচ্ছা শোনো, যারা দেরিতে যুক্ত হইছো, তোমরা সরল রেখা অধ্যায়ের ক্লাসগুলা রেকর্ডেড করা শুরু করে দাও। সরল রেখা অধ্যায় ক্লাস হয়েছে কয়টা? 17টা। 17টা ক্লাসের মধ্যে অ্যাটলিস্ট প্রথম 10টা ক্লাস আগামী 1 সপ্তাহে কমপ্লিট করার টার্গেট নাও। দেখো পারো কিনা। সরল রেখা অধ্যায়টা ভালো মতো কমপ্লিট করে ফেলো, কারণ সরল রেখা অধ্যায়ের সাথে বৃত্ত অধ্যায়টা রিলেটেড। অন্তরীকরণ অধ্যায়ও কাজে লাগবে, সেকেন্ড পেপারের কণিক অধ্যায়ও কাজে লাগবে। মানে সরল রেখা অধ্যায়ের বেসিক পরবর্তীতে আরো 3টা অধ্যায়ে কাজে লাগবে, বৃত্ত, অন্তরীকরণ এবং কণিক। কাজেই পড়ে ফেলো, ঠিক আছে? ওকে ফাইন। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। শুরুতে এই টপিকটার নাম লিখো, ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে এমন বৃত্তের সমীকরণ নির্ণয়। লিখো, একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে, এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। লিখো, ধরো এটা একটা বৃত্ত যার কেন্দ্র ধরো ও এবং একটা ব্যাস হচ্ছে এবি। ধরো এই বৃত্তের ব্যাস হচ্ছে এবি। এখন তোমাকে বলছে একটা বৃত্তের ব্যাসের 2টা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক মনে করো দেওয়া আছে। ধরো এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2। ধরো এই 2টা ইনফরমেশন প্রশ্নে দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখো। ধরো এ বি হচ্ছে একটা বৃত্তের ব্যাস, তো সেই ব্যাসের 2টা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। দেখো, ব্যাসের 2টা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তো লিখো, যদি কোনো একটা বৃত্তের যে কোনো একটা ব্যাসের 2টা প্রান্ত বিন্দু হয় x1, y1 এবং x2, y2, তাহলে সেই বৃত্তের সমীকরণ লিখো আগে। x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 সমান 0। আগে এটা লিখো এবং মুখস্থ করো, পরে বুঝাইতেছি এটা কিভাবে আসছে। আগে সমীকরণটা লিখো এবং মুখস্থ করো। যখন তোমাকে একটা বৃত্তের ব্যাসের 2টা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিবে, ধরো একটা বিন্দু x1, y1 আর একটা বিন্দু x2, y2 দিয়ে যখন বলবে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তখন বৃত্তের সমীকরণটা হবে এইটা, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 সমান 0। আগে বলো মুখস্থ হইছে? মুখস্থ করে ডান কমেন্ট করো। এইটা মুখস্থ রাখতেই হবে। xy কি জিনিস ভাইয়া? xy হচ্ছে চলক। একটা বৃত্তের সমীকরণে অবশ্যই চলক থাকবে। একটা বৃত্তের উপরস্থ, একটা বৃত্ত তো অসংখ্য বিন্দু আছে একটা বৃত্তের উপরস্থ, মানে বৃত্তের সমীকরণটা হচ্ছে একটা সঞ্চারপথের সমীকরণ। তো সেই বৃত্তের উপরস্থ ধরো যে কোনো একটা বিন্দু, ধরো সঞ্চারপথের উপরস্থ যে কোনো একটা বিন্দু, ধরো x, y, ধরলাম আমি ক্যাপিটাল পি। ধরো ব্যাসের 2টা প্রান্ত বিন্দু হচ্ছে এ বি, আর বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y। তো এটা হচ্ছে চলক, বৃত্তের সমীকরণে চলক থাকবে, xy থাকবে। তো এই xy হচ্ছে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর স্থানাঙ্ক, আর ব্যাসের 2টা প্রান্ত বিন্দু হচ্ছে x1, y1। আচ্ছা, এখন তোমাদেরকে মনে হচ্ছে না যে ভাই এই সমীকরণটা কেমনে আসলো? একটু দেখান। বলো, কার কার মনে হচ্ছে যে ভাই সমীকরণটা কিভাবে আসলো? একটু দেখান। দেখতে ইচ্ছা করতেছে না? যদিও পরীক্ষায় প্রমাণ আসবে না, তুমি মুখস্থ রাখতে পারলেই হবে যে একটা বৃত্তের কোনো ব্যাসের 2টা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক x1, y1
এবং x2y2 হলে বৃত্তের সমীকরণ x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 সমান 0 মুখস্থ রাখলেই হবে। তবে কেমনে আসছে চলো একটু দেখি। আমাকে একটা কথা বলো তো, তোমরা কি জানো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ? কে কে জানো? 9-10 একটা উপপাদ্য ছিল, 9-10 একটা উপপাদ্য ছিল, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। কে কে জানো? তার আগে বলো তোমরা কি জানো যে বৃত্তের ব্যাস বৃত্তকে সমান দুইটা ভাগে ভাগ করে? কোন বৃত্তের ব্যাস বৃত্তটাকে সমান দুইটা ভাগে ভাগ করে। উপরেরটাকেও বলা যায় একটা অর্ধবৃত্ত, নিচেরটাকেও বলা যায় একটা অর্ধবৃত্ত। তো এই ব্যাসের সাথে পরিধির উপরস্থ যে কোনো অ্যাঙ্গেলকে বলে অর্ধবৃত্তস্থ কোণ, এবং সেটা অবশ্যই কি 90 ডিগ্রি। 9-10 ছিল এটা যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এখন তোমরা যারা সরল রেখা অধ্যায় পড়ছো তোমরা বলো, যারা সরল রেখা অধ্যায় পড়ো নাই তোমরা পারবা না, খালি দেখো, তোমাদের অসুবিধা নেই। আমি কি বলতে পারি যে এই দুটা রেখা লম্ব রেখা? বলো, ধরো এই রেখার ডালকে ধরলাম M1, এই রেখার ডালকে ধরলাম M2। বলো, যেহেতু এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে দুইটা রেখা লম্ব। তোমরা কি জানো সরল রেখা অধ্যায় পড়ছো যে দুইটা লম্ব রেখার ঢালের গুণফল -1? বলো কে কে পড়ছো? দুইটা লম্ব রেখার ঢালের গুণফল -1। তো ঢাল কেমনে বের করে? ঢাল হচ্ছে কোটি দ্বয়ের অন্তর। ধরো কোটি দ্বয়ের অন্তর, ধরো y মাইনাস y1 ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর x মাইনাস x1, এটা হচ্ছে m1 ইন্টু m2। m2 ও সেম, কোটি দ্বয়ের অন্তর y মাইনাস y2 ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর x মাইনাস x2। এই যারা সরল রেখা পড়ছো তোমরা একটু বলো তো এটা পড়ছো কিনা? সরল রেখার মধ্যে কিন্তু এটা আছে। আর যারা সরল রেখা পড়ো নাই খালি দেখতে থাকো, অসুবিধা নাই, তোমাদের খালি আপাতত এটা মুখস্থ রাখলেই হবে। তো এবার আর গুণন করে দাও, y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু, মাইনাস দিয়ে গুণ করে দিলে মাইনাস x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2। এইবার এক পাশে নিয়ে এসে পড়ো, পুরো জিনিসটাকে কি করো, এক পাশে নিয়ে এসে পড়ো, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2। কে কে বুঝছো সমীকরণটা কিভাবে আসছে? বাট এগুলার প্রমাণ পরীক্ষায় আসবে না, পরীক্ষা এগুলার প্রমাণ আসবে না, তোমার খালি সূত্রটা মুখস্থ রাখলেই হবে। পরীক্ষায় একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিবে, তোমাকে বলবে বৃত্তটার সমীকরণ বাইর করো, তুমি মুখস্থ এই সমীকরণটা অ্যাপ্লাই করে দিবা। x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2। আচ্ছা আমাকে বলো, ধরো একটা ম্যাথ এখনই করতে দিই। ধরো যে একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এরকম, বলো তো উত্তর কি হবে? ধরো 1, -2, 3, 7। বলো সমীকরণটা কি হবে? বলো বলো দেখি সমীকরণটা কি হবে? একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, দিয়ে তোমাকে বললো বৃত্তের সমীকরণ বাইর করো, তাহলে কি হবে? বৃত্তের সমীকরণ হবে x মাইনাস x1, এই যে x1 হচ্ছে 1 ইন্টু x মাইনাস x2, x2 হচ্ছে 3 প্লাস y মাইনাস y1, y1 এর মান হচ্ছে -2, তাইলে মাইনাসে মাইনাসে +2 ইন্টু y মাইনাস y2, y মাইনাস 7 ইকুয়াল টু 0। কে কে বুঝছো? কে কে বুঝছো একটু ছোট্ট বন্ধুরা বলো, বলো বলো বলো, কথা বলো। বুঝতে পেরেছো? x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1, এখানে y1 এর জায়গায় আছে -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2, y মাইনাস 7 ইকুয়াল টু 0। এরপরে তুমি গুণ করে দিবা, এই দুইটা গুণ করবা, এই দুইটা গুণ করবা, গুণ করে এই যে সাধারণ সমীকরণের মতো বানাই দিবা, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, সবকিছু বাম পাশে ডান পাশে 0, গুণটা খালি করে দিবা। দেখাচ্ছি একটু পরে, ম্যাথ আছে, ম্যাথের মধ্যে দেখতে পারবা। এই যে চলো এটা করি, এটা করি, সবাই প্রশ্নটা তুলে ফেলো। একটি বৃত্তের দেখো ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে, তোমাকে বলছে বৃত্তের সমীকরণ, তুমি মনে মনে চিন্তা করো। ধরো এই বিন্দুটা x1 মনে মনে এটা লিখবা না, আর এই বিন্দুটা x2, y2, এটা তুমি মনে মনে চিন্তা করো। মনে মনে চিন্তা করে সূত্রটার মধ্যে বসাও। সূত্রটা কি ছিল? x মাইনাস x1, x মাইনাস 2
ইন্টু এক্স মাইনাস এক্স টু, দেখো এক্স টু এর মান -4, তাহলে মাইনাস এ প্লাস 4 প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এর মান হচ্ছে 3 ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু এর মান হচ্ছে 1। শেষ, ম্যাথ শেষ। এইবার শুধু গুণটা করো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4x মাইনাস 4 দুগুণে 8 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস ওয়াই মাইনাস এ প্লাস 3 একে 3। দেখো জাস্ট গুণটা করছি, কি করছি, এই দুইটা গুণ করছি আর এই দুইটা গুণ করছি। এইবার সুন্দর করে ফরম্যাটটা আদর্শ সমীকরণের মতো বানাই দাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x মানে কত, প্লাস 2x থাকবে, মাইনাস 3y মাইনাস ওয়াই মানে মাইনাস 4y মাইনাস 8 প্লাস 3 মানে কত, মাইনাস 5। শেষ। বলো তো সবাই বুঝতে পেরেছো কিনা ছোট্ট বন্ধুরা? এই ম্যাথটা বা এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। এই সূত্রটা টুডস্ত মুখস্থ, কেমনে আসছে বুঝো আর না বুঝো, এই সূত্রটা মুখস্থ টুডস্ত রাখতে হবে। আগে বলো মুখস্থ হয়েছে কিনা? ভাই সূত্রের প্রমাণ সৃজনশীল হওয়ার পর থেকে পরীক্ষায় আসে না, এই সূত্রের প্রমাণ আসার সম্ভাবনা খুবই কম। পরীক্ষায় ডিরেক্ট ম্যাথ আসবে, সূত্রটা মুখস্থ থাকলেই আপাতত কাজ হয়ে যাবে। বলো তো সূত্রটা মুখস্থ হয়েছে কিনা? হ্যাঁ ঠিক আছে। এবার এই প্রশ্নটা তোলো ভাইয়া, পোল দেন। আগে রিটার্ন ম্যাথগুলা ভালো মতো বোঝো, রিটার্ন ম্যাথগুলা পারলে এমসিকিউ এমনিই পারবা। তো রিটার্ন ম্যাথে কি পোল দিব? হ্যাঁ প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। 0 - 1 ও 2,3 বিন্দু দুটির সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি x অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করে। ভাইয়া 0, -1 ও 2,3 বিন্দু দুটির সংযোগ রেখাংশ যদি ব্যাস হয় তাহলে সেই বৃত্তের সমীকরণ কি হবে বলো? আগে বৃত্তের সমীকরণটা বের করো। দেখো এই দুইটা বিন্দুর সংযোগ রেখা যদি ব্যাস হয় তাহলে এরা কি ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু না? বুঝছো? এই দুইটা বিন্দু হচ্ছে বৃত্তের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু। তো তুমি আগে বৃত্তের সমীকরণটা বের করো, তারপর একটা বৃত্ত x অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করে, 2√g² - c। শেষ। ডিরেক্ট লিখো, তুমি বাংলায় লিখবা এভাবে, 0, -1 ও 2,3 বিন্দু দুটির সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বাংলায় লিখে নিবা। x - x1 x - 0 ইন্টু x - x2 মানে x - 2 প্লাস y - y1 y - a প্লাস 1 ইন্টু y - y2 y - 3। বুঝতে পারছো? যে এই বিন্দুটাকে মনে মনে ধরবা x1 y1, এটাকে ধরবা x2 y2। এইবার ক্যালকুলেশনটা করো, x স্কয়ার মাইনাস 2x, দেখো জাস্ট x দিয়ে গুণ করে দিছি, আর 0 দিয়ে তো গুণ করে লাভ নাই, এখানে গুণ করো y স্কয়ার প্লাস y, -3 দিয়ে গুণ করলে -3y প্লাস a -3 = 0। তাহলে বলো সমীকরণটা কি আসে? সাজায় লিখি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 2y আর এখানে কত, -3 = 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এবার তোমাকে বাইর করতে বলছে এই বৃত্তটা x অক্ষ থেকে কি পরিমাণ অংশ খণ্ডন করে বা ছেদ করে। তুমি লিখবা x অক্ষ থেকে ছেদকৃত অংশের পরিমাণ, বাংলায় লিখবা x অক্ষ থেকে ছেদকৃত অংশের পরিমাণ কত, x অক্ষ থেকে ছেদকৃত অংশের পরিমাণ 2√g² - c। আচ্ছা বলো তো এখানে আমাকে g এর মান কত বলো? g এর মান কেমনে বাইর করে? x এর সহগকে 2 দিয়ে ভাগ, x এর সহগ -2, -2 কে 2 দিয়ে ভাগ করলে -1। আর c এর মান কত? c হচ্ছে ধ্রুবক -3। এইবার বসায় দাও, 2√(-1) কে করলে +1, c এর মান -3, তাহলে -a প্লাস 3, 4 কে রুট করলে 2, 2 দুগুণে 4 একক। বলো তো এই ম্যাথটা পরীক্ষায় দেখো অ্যাডমিশন টেস্টে আসছে 2 বার, বোর্ডেও আসছে, কে কে পারবে একটু বলো। ছোট্ট বন্ধুরা তোমরা কি বুঝতেছো? কে কে বুঝতেছো বলো?
গুড। তাহলে এখন আমাকে বলো, দুইটা বিন্দু দিয়ে যদি বলে এই দুইটা বিন্দু কোন একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু, অথবা যদি বলে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে, কথা একই। অঙ্কিত বৃত্তের সমীকরণ x মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু সমান 0। তারপর এখান থেকে এক্স অক্ষের ছেদকৃত অংশ কিংবা ওয়াই অক্ষের ছেদকৃত অংশ যেটাই বের করতে বলুক, কে কে পারবা বলো। যেমন এই ম্যাথটা আমি হাউস ওয়াইফ দিব, প্রশ্নটা পড়ো এবং বলো কে কে পারবা। এটা দেখো ভাই বোর্ডে কতবার আসছে। এই ম্যাথটা হাউস ওয়াইফ দিব, তুমি প্রশ্নটা পড়ো, বলো পারবা কিনা। দেখো -4,3 12,-1 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং তা ওয়াই অক্ষের গণিতাংশের দৈর্ঘ্য নির্ণয় করো। সেম সেম, অবশ্যই পারবা। ছোট্ট বন্ধুরা তোমরা কি পারবা না? অবশ্যই পারবা। এবার এই ম্যাথটা তোলো, খুবই ইম্পর্টেন্ট এই ম্যাথটা। প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো, এটা 3 স্টার, খুবই চমৎকার একটা ম্যাথ। প্রশ্ন তুলে ডান কমেন্ট করো, সবাই প্রশ্নটা তোলো, প্রশ্ন তুলে ডান কমেন্ট করো। হ্যাঁ, ফাইন, গুড। ছোট্ট বন্ধুরা, একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, এই পর্যন্ত রিডিং পড়ার পরই মাথার মধ্যে একটা ইনফরমেশন চলে আসা উচিত। বলো তো সেটা কি? ছোট্ট বন্ধুরা বলো। একটা বৃত্ত যখন মূল বিন্দু দিয়ে যাবে, ভেরি গুড, কি আশফাকুর, ভেরি গুড। যখনই একটা বৃত্ত মূল বিন্দুগামী, তার সি এর মান 0। সি এর মান কি? 0। তাহলে আমরা যখন সমীকরণটা লিখবো, দেখো আচ্ছা আমাকে আগে বলো, এই বৃত্তে কি কেন্দ্র কিংবা ব্যাসার্ধ কোনোটা ডিরেক্ট দেওয়া আছে? একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে 3 ও 5 একক অংশ ছেদ করে, কেন্দ্রও ডিরেক্ট দেওয়া নাই, ব্যাসার্ধও দেওয়া নাই। তাহলে তো আর কেন্দ্র ব্যাসার্ধের সূত্র দিয়ে বেদ করা যাবে না। কোনটা দিয়ে করতে হবে? সাধারণ সমীকরণ দিয়ে। তো লিখবা, ধরি নির্ণয় বৃত্তের সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তারপরে বলবা যেহেতু বৃত্তটি মূল বিন্দুগামী সুতরাং সি ইকুয়াল টু 0। বোর্ড পরীক্ষায় অবশ্যই বাংলায় লিখে দিবা যেহেতু বৃত্তটি মূল বিন্দুগামী সুতরাং সি ইকুয়াল টু 0। বাট অ্যাডমিশন টেস্টে কিচ্ছু লিখতে হবে না, ডিরেক্ট এটা বসাই দিবা। অ্যাডমিশন টেস্টে ডিরেক্ট লিখে ফেলবা যে ভাই আমরা তো জানি সি এর মান 0, বাংলা ভাষা লাগবে না। আচ্ছা এবার একটু চিত্রটা আঁকো, আমাকে বলো তো এখন এখানে অজানা রাশি কয়টা? বলো, এখন এখানে অজানা রাশি কয়টা? 2টা, জি এবং এফ। নর্মালি সাধারণ সমীকরণে অজানা রাশি থেকে 3টা, জি এফ সি। এখানে সি এর মান পেয়ে গেছি, শুধু জি এর মান আর এফ এর মান দরকার। এখানে আমার কার কার মান দরকার? মনে মনে চিন্তা করো, জি এবং এফ, 2টা জিনিসের মান দরকার। প্রশ্নটা আরেকবার পড়ো, আরেকবার পড়ো। ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ছেদ করে 3 একক অংশ, ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে ছেদ করে 5 একক অংশ। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। ধরো এটা মূল বিন্দু 0,0। আমি একটু চিত্রটা আঁকাই, দেখো ধরো এই যে বৃত্তটা এক্স অক্ষ থেকে ছেদ করে ধরো এতটুকু 3 একক অংশ, আর ওয়াই অক্ষ থেকে ছেদ করে 5 একক অংশ। আগে বলো প্রশ্নটা আর চিত্রটা কে কে বুঝছো? সবাই একটু তাকায় থাকো। দেখো এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ছেদ করছে 3 একক অংশ, আর ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে ছেদ করছে 5 একক অংশ। সবাই বুঝছো? আচ্ছা আমাকে তাহলে বলো তো এই বিন্দুটা স্থানাঙ্ক কত? ভাইয়া এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি 0।
ভুজের মান 3 আর এক্স অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর কোটি শূন্য, তাহলে 3,0। আর এই বিন্দুটা স্থানাঙ্ক কত বলো তো? এটা কোটি, কোটি হচ্ছে 5, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর ভুজ শূন্য। বলো তো এই দুটো জিনিস কে কে বুঝছো আমাকে বলো। এই বিন্দুটার ভুজ হচ্ছে 3 আর এক্স অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর কোটি শূন্য। এই বিন্দুটার কোটি হচ্ছে 5 আর ওয়াই অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর ভুজ শূন্য। তাহলে আমি কি বলতে পারি যে নির্ণেয় বৃত্তটি, ধরো এটা 1 নং সমীকরণ, অথবা নির্ণেয় বৃত্তটি আমি কি বলতে পারি বলো, নির্ণেয় বৃত্তটি, বা তুমি ধরতে পারো যে 1 নং বৃত্তটি, নির্ণেয় বৃত্তটি বলো 3,0 এবং 0,5 বিন্দুগামী। বলো এই লাইনটা আমি যদি লিখি কোনো অন্যায় হবে? এই লাইনটা আমি যদি লিখি কোনো অন্যায় হবে? বলো। এখন কথা হচ্ছে পরীক্ষায় যদি এই ম্যাথটা আসে, কয়জন চিত্র না এঁকে এই লাইনটা লিখতে পারবো বলো তো? ভাই এটা তো মনে মনে করে বলতে পারা উচিত না যে ভাইয়া দেখো এক্স অক্ষ থেকে ছেদ করছে 3 একক অংশ, তাহলে এক্স অক্ষে তো কোটি শূন্য, তাহলে বিন্দুটা হবে 3,0। আর ওয়াই অক্ষে 5 একক অংশ, ওয়াই অক্ষে ভুজ শূন্য, তাহলে 0,5। কে কে পারবা বলো? এই ম্যাথটা চিত্র না এঁকেও করা সম্ভব, জাস্ট মনে মনে চিন্তা করলে হবে যে এক্স অক্ষ থেকে ছেদ করে 3 একক অংশ, তাহলে এক্স অক্ষকে ছেদ করছে 3,0 বিন্দুতে, আর ওয়াই অক্ষ থেকে 5 একক মানে ওয়াই অক্ষকে ছেদ করছে 0,5 বিন্দুতে। তাহলে এবার এই বিন্দু দিয়ে এই সমীকরণটাকে সিদ্ধ করে দাও, সিদ্ধ করে দাও। ধরো 3,0 এই বিন্দু দিয়ে এই সমীকরণকে সিদ্ধ করো, কারণ এই সমীকরণটা এই বিন্দু দিয়ে যায়। দেখো এক্স এর জায়গায় বসাও 3, 3 কে স্কয়ার করলে 9, ওয়াই এর জায়গায় 0 প্লাস এক্স এর জায়গায় কত বসবে 3, 3 দুগুণে 6g প্লাস ওয়াই এর জায়গায় 0 ইকুয়াল টু 0। দেখো এই 0 গুলা লেখার দরকার নেই, শুধু শুধু 0 গুলা লেখা জিনিসটাকে অসুন্দর বানানোর দরকার নাই। এভাবে লেখো 9 প্লাস 6g ইকুয়াল টু 0। তাহলে বলো জি এর মান কত? বলো 9টা ওই পাশে চলে যাবে -9, তাহলে -9/6, -9/6 কাটাকাটি করলে -3/2, কাটাকাটি করলে -3/2। ঠিক আছে, ফাইন। ঠিক একইভাবে আরেকটা বিন্দু আছে, আরেকটা বিন্দু হচ্ছে 0,5। এবার এই বিন্দু দিয়ে সমীকরণটাকে সিদ্ধ করো, সিদ্ধ করো 0,5। এক্স জায়গায় 0, 0 তো লিখতে হবে না, ওয়াই এর জায়গায় 5, 5 কে করলে 25 প্লাস এক্স জায়গায় 0, ওয়াই এর জায়গায় 5, তাহলে 5 দুগুণে 10f সমান 0। সুতরাং এফ এর মান দেখো, এফ এর মান কত আসবে? -25/10, কাটাকাটি করলে -5/2, -5/2। তাহলে সুতরাং দেখো আমাদের দরকার ছিল জি এর মান এবং এফ এর মান। দেখো জি এর মান এবং এফ এর মান আমরা পেয়ে গেছি, তাহলে এবার মান বসাই দাও। তুমি ধরতে পারো যে এটাকে 1 নং সমীকরণ, 1 নং। এবার লিখো জি এবং এফ এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। লিখো x² প্লাস y² প্লাস 2g, জি এর মান বসাও। দাঁড়াও জি এর মান বসালে তো মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এ 2 এ কাটা -3x। তারপর এফ এর মান বসাও, এফ এর মান -5/2, 2 এ 2 এ কাটা প্লাসে মাইনাসে -5। এই চমৎকার ম্যাথটা কে কে বুঝতে পারছো? পরীক্ষায় আসবে কিন্তু এই টাইপটা, এই টাইপটা কলেজের পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কয়জন বুঝতে পেরেছো একটু বলো? এই চমৎকার ম্যাথটি দেখো ভাইয়ারা, যখনই তোমাকে বলে দিছে বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, তাহলে সি এর মান 0। যেহেতু কেন্দ্র ব্যাসার্ধ কোনোটাই দেওয়া নাই, তাহলে অবশ্যই আমরা সাধারণ সমীকরণ দিয়ে করবো। x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। সি এর মান আগেই বাদ, বাকি অজানা রাশি আছে 2টা, জি এবং এফ। তো বৃত্তটা 2টা বিন্দু দিয়ে যায়, এটা 3,0, এটা 0,5। তো 2টা বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলেই জি এর মান চলে আসছে, এফ এর মান চলে আসছে। ঠিক আছে, ওকে ফাইন। এইবার একটু আগে যে বলছিলাম এই ম্যাথটার প্রমাণ করার সময় যে অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ, এটা কার কার মনে আছে? অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ মনে আছে? এই লজিকটা দিয়েও ম্যাথ করা যাবে। অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ, এই লজিকটা দিয়েও এই ম্যাথটা করা যাবে। চলো দেখি। এই যে এই ম্যাথটা তুমি এইভাবে করতে পারো। যখন তুমি এইভাবে করবা তখন চিত্র না আঁকাইলেও চলবে। আচ্ছা আগে আমাকে বলো যে এইভাবে ম্যাথটা করার জন্য চিত্র যে আঁকা লাগবে না, তুমি চিত্র ছাড়া পারবা কিনা? শোনো, এই ম্যাথটা করার জন্য চিত্র আঁকা ম্যান্ডেটরি না, তোমার নিজে বোঝার জন্য
চিত্র আঁকতে পারো। আর যদি চিত্র ছাড়াই তুমি বুঝতে পারো যে এক্স অক্ষের ছেদবিন্দু হবে 3,0 আর ওয়াই অক্ষের ছেদবিন্দু 0,5, যে এক্স অক্ষে কোটি শূন্য, ওয়াই অক্ষে ভূত শূন্য, এই দুইটা বিন্দু বাইর করতে পারলে চিত্র না আঁকলেও চলবে। বাট এই ম্যাথটা চিত্রের মাধ্যমে আরেকভাবে করা যায়, ওই যে অর্ধবৃত্ত সমান এক সমকোণ, ওইভাবে দেখো। এই ম্যাথটা আরো একভাবে করা যায়, 9-10-এর যে উপপাদ্যটা ছিল অর্ধবৃত্ত সমান এক সমকোণ, সেই লজিক দিয়ে দেখো। বাট এই লজিক দিয়ে করলে অবশ্যই চিত্র আঁকাইতে হবে। ধরো অর্ধবৃত্ত সমান এক সমকোণ, তুমি এই লজিক দিয়ে ম্যাথ করবা, তাহলে অবশ্যই চিত্র আঁকাইতে হবে। দেখো কিভাবে করা যায়। আচ্ছা, আমি যদি এই দুইটা বিন্দু যোগ করি, সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বলো তো? আমাকে বলো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দু এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল? এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদবিন্দু অবশ্যই 90 ডিগ্রি। তাইলে এই অ্যাঙ্গেলটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ আমরা কি জানি? আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে এই কোণটা যেহেতু সমকোণ, এই কোণটা যেহেতু সমকোণ, তাইলে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। এখন আমাকে বলো, এই কোণটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়, তাহলে ধরো এই বিন্দুটা এ আর এই বিন্দুটা বি, তাহলে এ বি রেখাটা বৃত্তের কি হবে বলো? বেশ। তোমরা কি আমার সাথে একমত বলো? আমি আবার লিখি, দাঁড়াও। এখানে তোমরা পরীক্ষায় কিভাবে লিখবা দেখো। ধরো এটা ও বিন্দু, ধরো ও বিন্দু, এখানে লিখবা কোণ এ ও বি সমান এক সমকোণ। লিখবা আমরা জানি বোর্ড পরীক্ষায় একটু বাংলা রচনা লিখতে হয়, নাহলে স্যাররা মাইন্ড করে। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। সুতরাং এ বি নির্ণেয় বৃত্তের ব্যাস। কেন? কারণ অর্ধবৃত্তস্থ কোণ অবশ্যই ব্যাসের সাথে উৎপন্ন হয়। দেখো, এই কোণটা যদি অর্ধবৃত্তস্থ কোণ হয়, তাহলে যে এ বি এটা অবশ্যই ব্যাস হবে। আচ্ছা, এই কথাটা কে কে বুঝছো? কারণ যদি বুঝতে অসুবিধা হয় আর একটু দেখো, এই লজিকটা দিয়ে ম্যাথটা করে ফেলা যায় যে এইটা যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এ বি হবে অবশ্যই বৃত্তের ব্যাস। তাহলে একটু আগে পড়ছি যে একটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দেখো যদি দেওয়া থাকে, তাহলে বৃত্তের সমীকরণ ডিরেক্ট বের করে ফেলা যায়। তো দেখো এখানে এই যে একটা ব্যাসের প্রান্তবিন্দু হচ্ছে 3,0 আর একটা প্রান্তবিন্দু হচ্ছে 0,5, তাহলে বসে দাও। সুতরাং নির্ণেয় বৃত্তের সমীকরণ দেখো, ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে। কি হবে? x মাইনাস x1 x মাইনাস 3 ইন্টু x মাইনাস x2 x মাইনাস 0 প্লাস y মাইনাস y1 y মাইনাস 0 ইন্টু y মাইনাস y2 y মাইনাস 5 সমান 0। এবার গুণ করে দাও। গুণ করে দিলে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3x মাইনাস 5y ইকুয়াল টু 0। বলো কয়জন বুঝছো? ছোট্ট বন্ধুরা, লেট মি নো তোমরা কয়জন বুঝতে পেরেছো এই চমৎকার ম্যাথটি। এইভাবে যে কোনো একভাবে করলেই হবে, তোমার যেমনে ভাল লাগে তুমি অমনে কইরো। আমরা ছোটবেলায় 9-10-এ পড়ছি যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তাহলে এটা যেহেতু এক সমকোণ, তাহলে অবশ্যই এ বি হচ্ছে নির্ণেয় বৃত্তের ব্যাস। এ বি নির্ণেয় বৃত্তের ব্যাস। তো এভাবে করলে অবশ্যই চিত্র আঁকাই দিতে হবে, আর এভাবে করলে চিত্র আঁকা ম্যান্ডেটরি না। ঠিক আছে, এখন এইখানে একটা শর্টকাট আছে। এই টাইপটা এমসিকিউতে আসে, তো যখন এমসিকিউতে আসবে, তো এমসিকিউ শর্টকাটটা দেখো। এই টাইপটা এমসিকিউতে আসে, উইকলি এক্সামে আসবে। তো এমসিকিউ শর্টকাট দেখো। প্রথম কথা হচ্ছে ভাইয়া, যেহেতু বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়, তাহলে সি এর মান 0, এটা তো শিওর। যেহেতু বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়, তাহলে সি এর মান 0। উত্তরটা হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেখো তোমাকে কি বলছে, এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক দিক হতে, দেখো দুইটাই ধনাত্মক দিক, তাই না? দেখো এক্স অক্ষকেও সে ধনাত্মক দিকে সেট করছে, ওয়াই অক্ষকেও সে ধনাত্মক দিকে সেট করছে। তো প্রশ্নে যদি ধনাত্মক বলে, উত্তর হবে নেগেটিভ। দেখো সে এক্স অক্ষ থেকে সেট করছে 3 একক, তাহলে এখন হবে মাইনাস 3x।
ওয়াই অক্ষ থেকে সেট করছে 5 একক, উত্তর হবে -5y। কে কে বুঝছো? এই যে উত্তর, এমসিকিউ শর্টকাট। ভাইয়া প্রশ্নে যদি ধনাত্মক বলে, প্রশ্নে যদি ধনাত্মক দিক থেকে বলে তাহলে উত্তরে হবে মাইনাস, আর প্রশ্নে যদি ঋণাত্মক দিক থেকে বলে তাহলে উত্তরে কি হবে বলো? তাহলে কি হবে বলো? প্রশ্নে যদি ধনাত্মক দিক থেকে বলে, তোমরা তো দেখতেই পাচ্ছ যে ম্যাথটা একটু আগে করলাম, দেখো এক্স অক্ষকেও ধনাত্মক দিকে ছেদ করছে, ওয়াই অক্ষকেও ধনাত্মক দিকে ছেদ করছে। এরকম হইলে জি এর মানও নেগেটিভ আসে, এফ এর মানও নেগেটিভ। এই জন্য এক্স এর সহগ ওয়াই এর সহগ দুইটা নেগেটিভ হয়। তো এমসিকিউ শর্টকাটে মনে রাখবো যে এক্স অক্ষের ছেদকৃত অংশ 3 একক, কোন দিকে? ধনাত্মক দিকে। তো প্রশ্নে ধনাত্মক বললে এখানে হবে -3। ওয়াই অক্ষের ছেদকৃত অংশ ধনাত্মক দিকে 5 একক, তাহলে -5। আচ্ছা এই সেম প্রশ্নটাই যদি দুইটাই ঋণাত্মক দিক থেকে বলতো তাহলে বলো তো উত্তর কি হবে? দাঁড়াও, ধরো প্রশ্নে ধনাত্মক দিক না বইলা বলছে ঋণাত্মক দিক, বলো ধনাত্মক দিক না বইলা বলছে ঋণাত্মক দিক, এবার উত্তর কি হবে বলো? এবার এটা হবে প্লাস, এটাও হবে প্লাস। কে কে বুঝছো বলো? কে কে বুঝতে পারছো বলো? এই সর্দির যন্ত্রণায় তো খুবই অতিষ্ঠ। কে কে বুঝতে পেরেছো? গুড। এইবার ধরো আরেকটা এমসিকিউ এরকম আসলো, প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ে বলো উত্তরটা কি হবে। এমসিকিউতে আসলে, রিটার্নে আসলে কিভাবে করতে হবে তো দেখাইছি। এমসিকিউতে আসলে কি হবে বলো? একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, এক্স ও ওয়াই অক্ষের ধনাত্মক ঋণাত্মক, দেখো এক্স অক্ষকে ছেদ করে ধনাত্মক দিকে, ওয়াই অক্ষকে ঋণাত্মক দিক থেকে। দেখো দেখি আগে কয়জন পারো। দেখো এক্স অক্ষকে ধনাত্মক দিকে ছেদ করছে 3 একক, আর ওয়াই অক্ষকে ঋণাত্মক দিকে ছেদ করছে 7 একক। ভালো মতো বোঝো, দেখি কয়জন পারছো। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স অক্ষকে ছেদ করছে ধনাত্মক দিকে 3 একক, তাহলে এটা হবে -3x, আর ওয়াই অক্ষ থেকে ছেদ করছে ঋণাত্মক দিকে 7 একক, তাহলে এটা হবে +7y। বলো তো কে কে পারছো? যেই অক্ষে ধনাত্মক দিকে ছেদ করে সেই দিকে হবে নেগেটিভ, আর যেই দিকে ঋণাত্মক দিকে ছেদ করে সেই দিকে হবে পজিটিভ। এতটুকু বোঝা গেছে? আর যেহেতু মূল বিন্দু দিয়ে যায়, এটাও লিখে রাখি, যেহেতু মূল বিন্দু দিয়ে যায় তাহলে সি এর মান 0। বলো এটুক কি একদম ক্লিয়ার না? একদম পানির মতো ক্লিয়ার, একদম ঝকঝকা ফকফকা। ওকে ঠিক আছে, গুড, আশা করি বুঝতে পেরেছ। এইবার এই ম্যাথটা প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। দাদা এই ম্যাথটা 2√g² - c = 3 দিয়া করলে জি প্লাস আসে, তো প্লাস আসবে না, তুমি ভুল করলে আসবে হয়তো বা, এখানে জি আর এফ দুইটা নেগেটিভ আসবে। জি এর মানও নেগেটিভ আসবে, এফ এর মানও নেগেটিভ আসবে। মাইনাস আসে না, না আসলে মাইনাস নিতে হবে। শোনো যদি প্লাস আসে তোমার জোরে ধরে মাইনাস নিতে হবে, তোমাকে তো বুঝতে হবে। একটু ওয়েট, একজন একটা প্রশ্ন করছে, ওর উত্তরটা দিয়ে আসি। ধরো এক্স অক্ষ থেকে ছেদ করছে 3 একক অংশ, তো তুমি যদি এখানে বসাও 2√g² - c = 3, ধরো জি এর মান আসছে পজিটিভ, ধরো। এখন আমাকে বলো একটা বৃত্ত যদি এক্স অক্ষকেও ধনাত্মক দিয়ে ছেদ করে, ওয়াই অক্ষকেও ধনাত্মক দিকে ছেদ করে, তার কেন্দ্রটা ভালো মতো বোঝো। ধরো ধরো যে তুমি এখানে জি এর মান আসছে পজিটিভ, অসুবিধা নাই, ধরো জি এর মান পজিটিভ আসছে, ধরো তুমি যে এটা দিয়ে করলা, ওয়েট 2√g² - c সমান ধরো 3 বসাইলা, ধরো জি এর মান পজিটিভ আসছে। বাট পজিটিভ আসলে এখানে পজিটিভ নেওয়া যাবে না। কেন যাবে না বলো? প্রথম চতুর্ভাগে কেন্দ্রের স্থানাঙ্ক -g - f, বলো প্রথম চতুর্ভাগে কেন্দ্রের ভুজ অবশ্যই কি হবে? পজিটিভ হবে। একটু ভালো মতো শোনো, প্রথম চতুর্ভাগে ভুজ কি হবে? পজিটিভ। এখন বলো ভুজ যদি পজিটিভ হয় তাহলে জি এর মান কি হবে বলো? এই যে ভুজ এটা যদি পজিটিভ হয়, ভাই আমরা তো এই জিনিসটা তো আমরা জানি যে প্রথম চতুর্ভাগে ভুজও পজিটিভ, কোটিও পজিটিভ।
তো প্রথম চতুর্ভাগে মাইনাস জি এর মান যদি পজিটিভ হয় তাহলে জি এর মান কি হবে? জি এর মানও নেগেটিভ হবে। তাহলে মাইনাসে মাইনাসে পজিটিভ হবে, কে কে বুঝছো? সামনে আছে একটা মাইনাস, জি এর মানও হবে মাইনাস, তো মাইনাসে মাইনাসে পজিটিভ হবে। তো প্রথম চতুর্ভাগে একটা বৃত্তের যদি কেন্দ্র থাকে সেখানে জি এর মান অবশ্যই নেগেটিভ নিতে হবে। পজিটিভ আসুক নেগেটিভ আসুক নিতে হবে নেগেটিভ, বুঝছো? নাইলে জীবনেও তার কেন্দ্র প্রথম চতুর্ভাগে হবে না। বুঝতে পেরেছো? তো তুমি যদি এইভাবে করতে চাও অবশ্যই জি নেগেটিভ নিতে হবে, কারণ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটাকেই ধনাত্মক দিকে সেট করে, মানে কেন্দ্র অবশ্যই প্রথম চতুর্ভাগে। তো কেন্দ্র প্রথম চতুর্ভাগে মানে বুঝের মান অবশ্যই পজিটিভ। তো মাইনাস জি এর মান পজিটিভ তখনই হবে যখন জি এর মান নেগেটিভ। মাইনাসে মাইনাসে প্লাস। বুঝতে পেরেছো? তো এখান থেকে তুমি যখন 2√(g² - c) দিয়ে করবা তখন তো প্লাস মাইনাস আসবে। 2√(g² - c) এটা দিয়ে যদি ম্যাথ করো তখন প্লাস মাইনাস আসবে, বাট তোমার নিতে হবে শুধু মাইনাস। প্রশ্নটা বুঝছো? যদি ওইভাবে করো তাহলে জি এর মান বর্গমূল করার পরে প্লাস মাইনাস আসবে, তোমার নিতে হবে শুধু নেগেটিভটা। ব্র্যাকেটে বলে দিতে পারো যেহেতু কেন্দ্র প্রথম চতুর্ভাগে সুতরাং জি এর মান নেগেটিভ হবে, তাহলে মাইনাসে মাইনাসে পজিটিভ হবে। এবার প্রশ্নটা তোলো। তোমাকে বলছে 3,5 ও 6,4 বিন্দু দিয়ে যায় এবং কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমাকে তোমরা বলো এখানে কেন্দ্র ব্যাসার্ধ ডিরেক্ট কিছু দেওয়া আছে? বলো, কেন্দ্র ব্যাসার্ধ কিছু দেওয়া আছে? দেওয়া নাই। তাইলে কেন্দ্র ব্যাসার্ধ বিশিষ্ট সমীকরণ নিব না, সাধারণ সমীকরণ লিখবো। এখন আমাকে বলো, আগে তুমি লেখো বৃত্তের সাধারণ সমীকরণ। ধরি নির্ণয় বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এখন আমাকে বলো এই যে বৃত্তের কেন্দ্র -g - f, এই কেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থিত হয়, যারা গত ক্লাসটা করছো বলো, কেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থিত হয়, x অক্ষের উপর অবস্থিত দুনিয়ার সকল বিন্দুর কোটি শূন্য, তাহলে -f = 0। তাহলে -f = 0 হলে f = 0। কে কে বুঝছো? তাহলে ডিরেক্ট শোনো, বোর্ড পরীক্ষায় তোমরা বাংলায় লিখবা যে এই বৃত্তের কেন্দ্র -g - f, যেহেতু বৃত্তের কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত সুতরাং f = 0। বাট অ্যাডমিশন টেস্টে কে কে ডিরেক্ট এটা লিখতে পারবা বলো? যারা গত ক্লাসটা করছো, ভাই বোর্ড পরীক্ষায় একটু বাংলা ভাষায় রচনা লিখতে হয়, কিন্তু অ্যাডমিশন টেস্টে ডিরেক্ট এই লাইনটা কয়জন লিখতে পারবা বলো? যে ভাইয়া যেহেতু কেন্দ্র x অক্ষের উপর আছে তাহলে x অক্ষে কোটি শূন্য, f এর মান 0, f বাদ। এইবার বলো এখানে অজানা রাশি কয়টা? দুইটা, একটা হচ্ছে জি, একটা হচ্ছে সি। তো ধরো এটা 1 নং বৃত্ত, এই যে দুইটা বিন্দু দিয়ে সিদ্ধ করে দাও, ম্যাথ শেষ। এই বাকি ম্যাথটাকে করে দিতে হবে। আচ্ছা করে দেই। দেখো 3,5 বিন্দু দিয়ে সিদ্ধ করে, দেখো এই বৃত্তটা 3,5 বিন্দু দিয়ে যায়, 6,4 বিন্দু দিয়ে যায়। তাহলে x এর জায়গায় বসাও 3, y এর জায়গায় 5, 3 কে স্কয়ার করলে 9, 5 কে স্কয়ার করলে 25 প্লাস x এর জায়গায় 3, 3 দুগুণে 6g প্লাস c = 0। তাহলে 9 আর 25 - 34, একবার লিখে ফেলি। 9 আর 25 - 34, আমি এটা একবার লিখলাম। এবার দেখো আরেকটা বিন্দু হচ্ছে 6,4, 6,4 বিন্দু দিয়ে সিদ্ধ করো। 6 কে স্কয়ার করলে 36, 4 কে স্কয়ার করলে 4 × 4 = 16, একবারে লিখে ফেলি। 16 আর 36 হয় 52 প্লাস x এর জায়গায় বসাবো 6, 6 দুগুণে 12g প্লাস c = 0। এবার ধরো এটা 2 নং সমীকরণ, এটা 3 নং। তো দেখো এইবার এই দুইটা সমীকরণ সমাধান করে জি এবং সি এর মান বের করতে হবে। কেমনে বলো? 2 নং থেকে 3 নং বিয়োগ করে দেই। এই দেখো 2 নং থেকে 3 নং বিয়োগ করে দিলেই তো সি সি কাটা। লেখো 2 নং থেকে 3 নং বিয়োগ করে পাই 34 থেকে 52 বিয়োগ করলে থাকে -18, 6g থেকে 12g বিয়োগ করলে -6g, সি সি কাটা = 0। তাহলে 6g = -18, তাহলে g = -18/6, -18/6, 3 × 6 = 18, g = -3, g এর মান -3। এইবার g এর মান
তুমি 2 নং অথবা 3 নং যে কোনো একটাতে বসাও। লেখো 2 নং এ জি এর মান বসিয়ে 2 নং অথবা 3 নং যে কোনো একটাতে জি এর মান বসিয়ে বলো সি এর মান কত আসে। জি এর মান বসাও, ধরো 1 নং এ 2 নং এ বসাও 34 প্লাস জি এর মান কত, জি এর মান -3, তাহলে মাইনাস প্লাসে মাইনাসে -6 3 6 18 প্লাস সি। দেখো তুমি 2 নং এ বসাইতে পারো অথবা 3 নং যে কোনো একটাতে বসাইলে হবে। তাহলে জি এর মান বসাও -3 -3 18, তাহলে দেখো 34 থেকে যদি 18 চলে যায় কত থাকে 16, ওই পাশে গেলে হয়ে যাবে -16। শেষ। এইবার তুমি দেখো জি এর মানও পেয়ে গেছো, সি এর মানও পেয়ে গেছো। তাইলে সি এর মান এবং জি এর মান 1 নং এ বসাও, শেষ। লিখো, এবার বাংলায় লিখবা, বোর্ড পরীক্ষায় বাংলা লিখে দিবা এইভাবে। এখন জি এবং সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই, উত্তর কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার, জি এর মান -3, -3 দুগুণে 6x, আর সি এর মান কত? -16। বলো এই ম্যাথটা কয়জন বুঝতে পারছো বলো, লেট মি নো। এবার আমাকে বলো সেম টাইপের ম্যাথটা যদি কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত বলে কে কে পারবা বলো। আমি একটা ম্যাথ তোমাকে ভালো মতো বুঝাই দিব, তোমার কাজ হবে এই একটা ম্যাথ এমন ভাবে বোঝা যে এই টাইপের বাকি 100টা ম্যাথ তুমি নিজে নিজেই করতে পারবা। ধরো একটা বৃত্তের কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, তাহলে x অক্ষে কোটি শূন্য, কার কোটি? কেন্দ্রের। কেন্দ্র হচ্ছে -g - f, তাহলে কোটি শূন্য মানে -f এর মান শূন্য, তো -f এর মান শূন্য হলে তো f এর মান শূন্যই, তাহলে এখানে f থাকবে না, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস c = 0। যদি y অক্ষের উপর অবস্থিত হয় কেন্দ্র, তাহলে কেন্দ্রের ভূত শূন্য মানে জি শূন্য, তখন সমীকরণটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2fy প্লাস c। যেমন এই ম্যাথটা, এইবার এটা তো সেম ম্যাথ, হুবহু সেম। বলো কে কে পারবা? মানে আমি তোমাকে বোঝাইতে চাইলাম যে এই টাইপের প্রশ্নটা কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত এভাবেও বলতে পারে, অথবা কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত সেটাও বলতে পারে। যে কোনো ভাবে আসুক না কেন কে কে পারবা? ভালো মতো বুঝে বুঝে আগাইতে হবে। গুড, 2টা বিন্দু দিয়ে যায়। আচ্ছা তোমরা কি এখানে একটা জিনিস বুঝতেছো যে এখানে এই ম্যাথটা আরো সহজ, যেহেতু বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায় তাহলে সি এর মান শূন্য, যেহেতু কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত তাহলে f এর মান শূন্য, তাহলে সমীকরণটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx = 0। কে কে বুঝছো? এই ম্যাথটা যে আরো মজার, তোমরা কি ধরতে পারছো বলো? বুঝে বুঝে পড়লে বৃত্ত অধ্যায়টার মজা হচ্ছে প্রশ্ন যত কঠিনই আসুক তুমি আশা করতে পারবা। শোনো, বৃত্ত অধ্যায়টা বুঝে বুঝে পড়ার এটাই মজা, যে প্রশ্ন যদি অনেক কঠিনও আসে তাও তুমি পারবা, তুমি লজিক জানো। তাহলে এইবার জাস্ট এই যে এই বিন্দু দিয়ে সিদ্ধ করে দাও, 3, -4, এই বিন্দু দিয়ে সিদ্ধ করলেই জি এর মান চলে আসবে, তারপর জি এর মান বসায় দিলেই ম্যাথ শেষ। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, এইবার এই প্রশ্নটা রিডিং পড়ো এবং বলো এটা কে কে পারবা। এটাও হাউস ওয়াইফ, আমি একই প্রশ্নের মধ্যে 2টা প্রশ্ন ঢুকাই দিছি। দেখো তোমাকে বলছে প্রশ্নটা রিডিং পড়ো, 3, 5 এবং 6, 4, এই 2টা বিন্দুগামী এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার প্রথম প্রশ্নটা হচ্ছে কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কেন্দ্র y অক্ষের উপর অবস্থিত। পারবা বলো, কে কে পারবা? এই টাইপের প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় অনেক আসে। এই মজা লাগতেছে না? আসলে এই মজা না? সত্যি করে বলো ভাই, ইন্টারমিডিয়েটের অধ্যায়গুলো অনেক মজা মজা, ভালো লাগে পড়লে, বোরিং না। এই 9, 10 অধ্যায় ছিল সেট, ফাংশন, তারপরে কি কি জানি ছিল, খুব বোরিং লাগতো তাই না? ইন্টারমিডিয়েট গুলো বুঝে পড়লে অনেক মজা লাগবে। আচ্ছা ঠিক আছে, ওকে গুড। এবার এই প্রশ্নটা তোলো, দেখো কতবার আসছে, রেলগাড়ি হয়ে গেছে। দেখো একটা বগি, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17টা বগি। ধরো এটা একটা রেলগাড়ি, একেবারে একটা রেলগাড়ি হয়ে গেছে, 17টা বগি। বগি চিনো না?
এই রেলগাড়িতে ওঠো নাই? ইঞ্জিনের পরে যেগুলো থাকে প্রত্যেকটা কামরাকে একটা করে বগি বলে। ট্রেনের ইঞ্জিনের পরের প্রত্যেকটা কামরাকে একটা করে বগি বলে আমাদের এলাকায়। তোমাদের এলাকায় কিছু বলেন না? তোমাদের আশেপাশে কি ট্রেনে ওঠো নাই কখনো? একজন বলছে ট্রেন কি ভাই, আয় তোরে দইরা কতক্ষণ ট্রেন চিনাই আয়। দেখো একটি বৃত্ত 1,2 ও 3,2 বিন্দুগামী এবং এক অক্ষকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। বলো এখানে কি কেন্দ্র ব্যাসার্ধ ডিরেক্ট কিছু দেওয়া আছে? যখন প্রশ্নে কেন্দ্র কিংবা ব্যাসার্ধ ডিরেক্ট দেওয়া থাকবে তখন আমরা সমীকরণ নিব এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার। এখানে তো কেন্দ্র ব্যাসার্ধ কিছু দেওয়া নাই, তাহলে অবশ্যই সাধারণ সমীকরণ ইউজ করব। কোন সমীকরণ ইউজ করব? সাধারণ সমীকরণ। লিখবা ধরি নির্ণয় বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এবার আমাকে তোমরা বলো একটা বৃত্ত যদি এক অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার সমান কত? বলো। এক অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি। তোমরা বাংলায় লিখবা, আমি আবার বলতেছি অ্যাডমিশন টেস্টে এগুলো কিছু লিখতে হবে না, বাট বোর্ড পরীক্ষায় অবশ্যই বাংলায় লিখবা যেহেতু বৃত্তটি এক অক্ষকে স্পর্শ করে সুতরাং জি স্কোয়ার সমান সি। তাহলে আমাকে বলো এখানে যদি আমি সি এর জায়গায় জি স্কোয়ার বসিয়ে দেই তাহলে এইবার এখানে অজানা রাশি কি 3টা নাকি 2টা? বলো। এই ম্যাথটা সলভ করার জন্য অজানা রাশি কি 2টা নাকি 3টা? 2টা হয়ে গেছে না, শুধু জি এবং এফ। তো বিন্দু দেওয়া আছে 2টা, বলো বাকিটাকে হাউস ওয়াইফ দিয়ে দিব। দেখো অজানা রাশি আছে কয়টা? 2টা। বিন্দু দেওয়া আছে 2টা, 2টা বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলে কাজ শেষ। আচ্ছা এটা করে দিই, দেখো। তারপর লিখবা ধরো 1 নং, এটা 1 নং বৃত্ত। লিখবা 1 নং বৃত্তটি 1,2 ও 3,2 বিন্দুগামী, সুতরাং 1,2 বিন্দু দিয়ে বৃত্তটাকে সিদ্ধ করি। তাহলে 1 কেস করলে 1, 2 কেস হলে 4, একবার লিখে ফেলে। দেখো একবার লিখি, 1 আর 4 যোগ করলে 5, x এর জায়গায় বসবে 1 তাহলে 2g, y এর জায়গায় বসবে 2 তাহলে 2 দুগুণে 4f প্লাস জি স্কোয়ার। এরপরে 3,2 দেখো 3 কে স্কোয়ার করলে 9, 2 কে স্কোয়ার করলে 4, 4 আর 9 যোগ করলে হয় 13। x এর জায়গায় বসো 3, 3 দুগুণে 6g, y এর জায়গায় বসো 2, 2 দুগুণে 4f প্লাস জি স্কোয়ার। এইবার বলো তো এই 2টা সমীকরণ কি করব, যোগ নাকি বিয়োগ? বলো। এই 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ সমাধান করে আমাকে 2টা জিনিসের মান বের করতে হবে, একটা হচ্ছে জি একটা হচ্ছে এফ। কি করব? বিয়োগ করে দিব ভাই। বিয়োগ করে দিলে জি স্কোয়ার কাটা, 4f কাটা। দেখো লিখো 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ বিয়োগ করে পাই 5 থেকে 13 বিয়োগ করলে -8, 2g থেকে 6g বিয়োগ করলে -4g, 4f কাটা, জি স্কোয়ার কাটা। তাইলে 4g সমান -8, জি সমান -2, 4g সমান -8, জি সমান -2। এবার জি এর মান 2 অথবা 3 যে কোনো একটাতে বসায় বলো এফ এর মান কত? লেখো জি এর মান 2 অথবা 3, ধর 2 নঙে বসাই, 2 নঙে বসিয়ে জি এর মান তুমি 2 নঙে বসাও অথবা 3 নঙে বসাও। বলো এফ এর মান কত? এই এফ কত আসছে বলো। জি এর মান তুমি 2 নঙে বসাও অথবা 3 নঙে বসাও, যে কোনো একটাতে বসায় বলো এফ এর মান কত আসে। করো। জি এর মান 2 নং সমীকরণে বসাও, বসে বলে এফ এর মান কত আসে? -5/4। সবার আসছে? এই কেউ বলে 5/4, কেউ বলে -5/4। এই ক্যালকুলেশনে ভুল করলে কি হবে? এই সহজ একটা ক্যালকুলেশন, এটা ভুল করলে তো হবে না। -5/4, এই সবাই বলতেছে এখন -5/4। সবার ঠিক আছে? ভুল বইল না। দেখো এই যে জি এর মান তুমি এখানে বসায় দিবা, বসায় দেওয়ার পরে যে ভ্যালুটা আসবে সেটাই এফ এর মান। তাহলে এফ এর মান কত আসছে? সবাই বলতেছে -5/4। ঠিক আছে, এইবার বসায় দাও, শেষ। লেখো জি এবং এফ এর মান, জি এবং এফ এর মান 1 নঙে বসিয়ে পাই। লেখো জি এবং এফ এর মান 1 নঙে বসিয়ে পাই। ম্যাথ শেষ।
খুবই সিম্পল ম্যাথ না, বলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জি এর মান -2, তাহলে -4x, এফ এর মান -5/4, তাহলে কাটাকাটি করলে দেখো 2 দিয়ে কাটা যাবে, তাহলে উপরে থাকবে -5, নিচে 2, তাহলে -5/2y -5/2y প্লাস জি স্কোয়ার -2k স্কোয়ার করলে +4 = 0। দেখো তুমি কিন্তু এখানেই উত্তর দিতে পারো, তুমি এখানেই অ্যান্সার দিয়ে দিতে পারো, তবে ভালো হয় গুণ করে দাও। দেখো এখানে উত্তর দিলেও এখানে অ্যান্সার দিলেও তুমি ফুল মার্কসই পাবা, বাট ভগ্নাংশটা খারাপ দেখা যায়, বেটার হয় তুমি 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে উভয়পক্ষকে গুণ করে দাও, কারণ ভগ্নাংশ দেখতে একটু খারাপ দেখা যায়। 4 দুগুণে 8 -5y 4 দুগুণে 8 = 0। এটা ম্যান্ডেটরি না, আগের লাইনে অ্যান্সার দিয়ে দিলেও তুমি ফুল মার্কসই পাবা। বলো তো কে কে বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা বলো, বলো বলো বলো, কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? এবার এই সেম ম্যাথটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে না বলে ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাইলে কে কে পারবা বলো? এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি, পারবা? হাউস ওয়াইফ, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার সমান সি, পারবা? অবশ্যই পারবা, অবশ্যই পারা উচিত। একটু দেখো এই টাইপটা কিন্তু বোর্ড পরীক্ষার জন্য এবং অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো বোর্ডেও আসছে অনেকবার, অ্যাডমিশন টেস্টে আসছে অনেকবার, মনে থাকবে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে মানে জি স্কোয়ার সমান সি, ওয়াই অক্ষকে স্পর্শ করে মানে এফ স্কোয়ার সমান সি। বুঝতেছো? তো তুমি সি এর জায়গায় মান বসাই দিলে, অজানা রাশি আসলে 3টা না, নর্মালি অজানা রাশি হয় জি এফ সি, তো সি এর মান তো বসাই দিচ্ছ, তখন অজানা রাশি শুধু জি এবং এফ, তো 2টা বিন্দু দেওয়া থাকবে, ওই 2টা বিন্দু সিদ্ধ করে বিয়োগ টিয়োগ করে মান চলে আসবে। এখানেও সেম জিনিস, সেম জিনিস। এইবার এই প্রশ্নটা তোলো, বলো এখানে কি করতে বলছে? একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, যে বৃত্তটা 3টা বিন্দুগামী। বলো আমাদের সাধারণ সমীকরণে অজানা রাশি কয়টা? আমরা যে বৃত্তের সাধারণ সমীকরণটা শিখলাম, আমাদের সাধারণ সমীকরণে অজানা রাশি 3টা, বিন্দুও দেওয়া আছে 3টা। আমাকে বলো তো 3টা সমীকরণ সমাধান করে 3টা অজানা রাশির মান বের করা যাবে? অবশ্যই যাবে ভাই। 2টা সমীকরণ সমাধান করে 2টা অজানা রাশির মান বের করা যায়, 3টা সমীকরণ সমাধান করে 3টা অজানা রাশির মান বের করা যাবে। দেখো লিখো, দেখো এখানেও তো কেন্দ্র ব্যাসার্ধ কিছু দেওয়া নাই, তো লিখবা ধরি নির্ণয় বৃত্তের সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fi প্লাস সি = 0। এটা হচ্ছে আমাদের নির্ণয় বৃত্ত, এটা বাইর করতে হবে। তো এখানে অজানা রাশি কয়টা? 3টা, জি এফ সি। তো 3টা বিন্দু দেওয়া আছে, 3টা বিন্দু দিয়ে সিদ্ধ করো। তোমরা বাংলায় লিখবা যে নির্ণয় বৃত্তটি এই 3টা বিন্দুগামী, তাহলে সুতরাং 4,2 বিন্দু দিয়ে সিদ্ধ করি। দেখো 4k স্কয়ার করলে 16, 2k স্কয়ার করলে 4, একবার লিখে ফেলি, তাহলে 16 আর 4 20 প্লাস x এর জায়গায় 4, 4 দুগুণে 8g, y জায়গায় 2, 2 দুগুণে 4f প্লাস c = 0। তারপরে -1,4 এই বিন্দু দিয়ে সিদ্ধ করো, -1k স্কয়ার করলে +1, 4k স্কয়ার করলে 16, তাহলে 1 আর 16 যোগ করলে হয় 17, x এর জায়গায় -1 তাহলে -2g, y এর জায়গায় 4, 4 দুগুণে 8f প্লাস c। আরেকটা বিন্দু কত? -3,4, -3k স্কয়ার করলে +9, 4k স্কয়ার করলে 16, 16 আর 9 25, x এর জায়গায় বসাও -3, -3 দুগুণে 6g, y এর জায়গায় বসাও 4, 4 দুগুণে 8f প্লাস c। এইবার দেখো, ধরো এই 3টা সমীকরণকে আমি ধরলাম 1 2 3, অথবা তুমি চাইলে নির্ণয় সমীকরণটাকে 1 ধরে এইগুলাকে ধরতে পারো 2 3 4, তোমার ইচ্ছা। এখন আমাকে তোমরা বলো, তোমরা 9 10-এ থাকতে এরকম ম্যাথ পড়ছিলা না যে xyz
তিনটা সমীকরণ সমাধান করে তিনটা অজানা রাশি বের করা, বলো মনে আছে কিনা বলো। ধরো তোমার কাছে সমীকরণ থাকতো তিনটা, এক্স ওয়াই জেড। প্রথমে পড়ছিলা দুইটা, যে দুইটা সমীকরণ সমাধান করে এক্স এর মান এবং ওয়াই এর মান বের করো। এরপরে পড়ছো যে তিনটা সমীকরণ সমাধান করে এক্স ওয়াই জেড মান বের করো, মনে আছে? সেম কাজ। তো এবার আমরা সেম কাজটাই করবো, চলো দেখো, মনে করে দেখো তোমরা কিভাবে করতা। প্রথমে ধরো 1 নং থেকে 2 নং বিয়োগ করবো। দেখো ওয়েট, ধরো প্রথমে 1 নং থেকে 2 নং বিয়োগ করবো। দেখো 1 নং থেকে 2 নং বিয়োগ করলে কি হবে? 20 থেকে 17 গেলে 3, 8g থেকে -2g বিয়োগ করলে মাইনাস আমার কাছে প্লাস হয়ে যাবে, তাহলে 8 আর 2 এ 10। 4f থেকে 8f বিয়োগ করলে -4f, c কাটা ইকুয়াল টু 0। ধরো এটা 4 নং সমীকরণ। এইবার বলো তো এখানে অজানা রাশি কয়টা? এখানে অজানা রাশি কয়টা? দুইটা, তাই না? আবার একই কাজ করো, 1 থেকে 2 বিয়োগ করছি, এবার 2 থেকে 3 বিয়োগ করো, দেখো কি হয়, দেখতে থাকো। এগুলো তোমরা 9 10 এ পড়ছো। 1 নং থেকে 2 নং বিয়োগ করছি, 2 নং থেকে 3 নং বিয়োগ করতেছি, তাহলে 2 নং থেকে 3 নং বিয়োগ। দেখো 17 থেকে 25 বিয়োগ করলে -8, -2g মাইনাসে মাইনাসে +4 6g, তাহলে 6g - 2g মানে +4g। 8f 8f কাটা, c কাটা ইকুয়াল টু 0। দেখছো এখান থেকে বলো জি এর মান কত? দেখো 8f 8f কাটা c কাটা, বলো এখান থেকে জি এর মান কত? দেখো তাহলে 4g সমান 8, -8 হবে সেটা প্লাস হয়ে যাবে, 4g সমান 8, তাহলে g সমান 2, g সমান 2। তাহলে এইবার g এর মান এখানে বসাও, g এর মান এই 4 নাম্বার সমীকরণে বসাও, বলো তো f এর মান কত? সুতরাং f সমান কত বলো? এই যে জি এর মান বসাও, 10 দুগুণে 20, 20 আর 3 এ 23, তাহলে 4f সমান 23, f সমান 23/4। এই তোমরা কি বুঝতেছো? 23/4। তাহলে এইবার জি এর মান এবং এফ এর মান 1 2 অথবা 3, এই তিনটার যে কোনো একটাতে বসাও, বসায় বলো সি এর মান কত? বসাও। ভাইয়া আমি জি পেয়ে গেছি, এফ পেয়ে গেছি, এবার তুমি জি এবং এফ এর মান, জি এবং এফ এর মান, এই যে তিনটা সমীকরণ 1 2 3, এই তিনটার মধ্যে যে কোনো একটাতে বসাও, যে কোনো একটাতে বসায় বলো সি এর মান কত? বলো 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 ভাই, এগুলা বাচ্চাদের কাজ, এগুলা ছোটবেলার কাজ, এগুলা ছোটবেলার কাজ ভাই। এই সমীকরণ সমাধান ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করে ফেলা যায়, বাট ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করলে কিন্তু রিটেনে নাম্বার দিবে না। ভাইয়া তোমরা জানো যে 2 চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করে 2টা অজানা রাশি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করা যায়। 3টা সমীকরণ সমাধান করে 3টা অজানা রাশি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করা যায়, বাট এগুলো আসলে রিটেনে আসে, এই ম্যাথ টাইপটা রিটেনে আসে, তো রিটেনে ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করলে কিন্তু নাম্বার দিবে না। তুমি এই নর্মাল প্রসিডিওরে ম্যাথ করবা, তারপর ক্যালকুলেটর দিয়ে চেক করে নিবা যে উত্তর ঠিক আছে কিনা, শেষ। সুতরাং নির্ণয় সমীকরণ এই যে এন বসাই দাও। সুতরাং নির্ণয় সমীকরণ x² প্লাস y², জি এর মান কত? 2, তাহলে 2 দুগুণে 4x, এফ এর মান কত? 23/4, তাহলে 23/4 2 দিয়ে গুণ হবে, 2 দিয়ে গুণ করলে 23/2, 23/2 y, সি এর মান -59। শেষ। এই পর্যন্ত রাইখা দিলেও তুমি ফুল মার্কস পাবা, বাট ভালো হয় যদি 2 দিয়ে গুণ করে দাও। নিচে 2 ভাগাকারে আছে, খারাপ দেখা যায়, 2 দিয়ে পুরোটাকে গুণ করে দিলা, বুঝছো? এই দেখো জি এর মান এখানে বসাও, 2 দুগুণে 4x হবে, আর এফ এর মান বসাও 23/4, তাহলে 2 এ 2 কাটা গিয়ে হবে 23/2। এই কে কে বুঝছো বলো? এই চমৎকার ম্যাথটা কয়জন বুঝতে পারছো ছোট্ট বন্ধুরা? এই চমৎকার ম্যাথটি। তাহলে এখন আমাকে বলো, পরীক্ষায় যদি এরকম একটা এমসিকিউ, সরি এমসিকিউ না, এটা রিটেনে আসবে, এটা এমসিকিউতে আসবে না, এরকম একটা ম্যাথ যদি সৃজনশীলে আসে যে একটা বৃত্ত 3টা বিন্দুগামী, কে কে পারবা বলো? সাধারণ সমীকরণটা ধরবো, অজানা রাশি আছে 3টা, সলভ করবো 3টা সমীকরণ, 3টা সমীকরণ সলভ করে
তিনটা অজানা রাশির মান বের করব। সি এর মান কেমনে আসলো ভাইয়া? এই যে জি এর মান এবং এফ এর মান 1 নং 2 নং কিংবা 3 নং যে কোনো একটা সমীকরণে বসাও। দেখো এখানে অজানা রাশি কয়টা আছে? তিনটা, জি এফ সি। ধরো তুমি 1 নং সমীকরণে জি এর মান বসাই দিলা 2, এফ এর মান বসাই দিলা 23/4। তাহলে দেখো এখানে কত হবে? 8 দুগুণে 16। এখানে 23/4 বসালে 4 4 কাটা 23, তাহলে 23 আর 16 কত? 39 আর 20 59। পক্ষান্তর করলে -59। এটা তো মনে মনে পারা যায়। এই বয়সে এই ক্যালকুলেশনগুলা পারতে হবে, বুঝেছো? এইবার এই সেম টাইপের ম্যাথটা দেখো ভালো মতো বোঝো। অজানা রাশি আছে তিনটা, জিএফসি। সমীকরণ আছে তিনটা, তিনটা সমীকরণ সমাধান করে তিনটা অজানা রাশির মান খুব সহজে বের করে ফেলা যায়। এবার এই টাইপটাই একটু মেকআপ করে আসতে পারে। এই প্রশ্নটা তোলো, আগের ম্যাথটা আর এই ম্যাথটা একই টাইপ, খালি একটু ডিফারেন্স আছে। প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। যারা বলতেছো ঘুম চলে আসছে তোমরা ঘুমায় যাও, অসুবিধা নাই, একটু ঘুমাও, একটাই মাত্র জীবন, এত কষ্ট করে কি লাভ বলো? আমারও তো ইচ্ছা করতেছে ঘুমাই যাইতে। এই যে এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে কার ভাল লাগে? কারও তো ভাল লাগে না। আমারও তো ইচ্ছা করতেছে ঘুমাই যাই। প্রশ্নটা তোলো, সবাই প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। এত কষ্ট করে ক্লাস নিতে আমারও ভাল লাগে না, আমিও ঘুমায় যাব। হ্যাঁ, বুয়েটে চান্স পাইলে কি লাইফ সেট? বুয়েটে লাইফ চান্স পাইলে কি লাইফ সেট হবে? তোমরাই বলো। বুয়েটে চান্স পেয়ে যারা বুয়েটের টিচার হইছে তাদের লাইফও তো এখনো সেট হয় নাই। আমাদের ফ্রেন্ড যারা বুয়েটের টিচার তাদের লাইফও তো এখনো সেট না। তো তুমি খালি চান্স পাইলেই তোমার লাইফ কেমনে সেট হয়ে যাবে বলো? হ্যাঁ, দেখো প্রশ্নটা পড়ো। 2x - y = 3, এই রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত 3, -2 ও -2, 0 বিন্দু দিয়ে যায়। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। বলো এখানে কি কেন্দ্র কিংবা ব্যাসার্ধ ডিরেক্ট কোনোটা দেওয়া আছে? তোমাকে ডিরেক্ট কেন্দ্রের স্থানাঙ্ক কিংবা ডিরেক্ট ব্যাসার্ধের মান দেওয়া নাই, তাহলে তুমি ধরবা, ধরে নির্ণয় বৃত্ত। সাধারণ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। আমাকে বলো এখানে অজানা রাশি কয়টা? অজানা রাশি মনে মনে তিনটা, অজানা রাশি তিনটা। তাহলে সমীকরণ কয়টা লাগবে? আমরা যদি এই তিনটা অজানা রাশির মান সলভ করতে চাই, সমীকরণ কয়টা লাগবে? বলো বলো বলো। সমীকরণ লাগবে তিনটা। এখন প্রথম লাইনটা পড়ো, এই রেখার উপর কেন্দ্র বিশিষ্ট। আমাকে বলো এই বৃত্তের কেন্দ্র, কেন্দ্র -g, -f, কেন্দ্র -g, -f, এই রেখার উপর অবস্থিত। 2x - y = 3, এই রেখার উপর অবস্থিত। এটা বলে দিয়েছে তাই না? তোমাকে বলে দিয়েছে যে এই বৃত্তের যে কেন্দ্র, এই যে বৃত্তটা, আমরা তো এই বৃত্তটা নির্ণয় করব। এই বৃত্তের কেন্দ্র -g, -f এই রেখার উপর অবস্থিত। এখন আমাকে বলো, তোমরা আমাকে বলো যে এই বিন্দুটা যেহেতু এই রেখার উপর অবস্থিত, তাহলে এই বিন্দুটা অবশ্যই এই সমীকরণকে সিদ্ধ করবে। তোমরা কি আমার সাথে একমত? বলো। এই বিন্দুটা, কেন্দ্র তো একটা বিন্দু, এই বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, তাহলে অবশ্যই এই বিন্দুটা এই রেখার সমীকরণকে সিদ্ধ করবে। আমরা বলতে পারি x এর জায়গায় বসাও -g, তাহলে -2g, y এর জায়গায় বসাও -f, তাহলে -a + f = 3। বলো একটা সমীকরণ পেয়ে গেছি। দেখো এই বৃত্তের কেন্দ্র -g, -f এই রেখার উপর অবস্থিত, তাহলে অবশ্যই এই সমীকরণটা এই বিন্দু দিয়ে সিদ্ধ হবে। x এর জায়গায় বসায় দিব -g মানে ভুজ, y এর জায়গায় বসায় দিব কোটি, তাহলে y এর জায়গায় -f বসাইলে -a + f। এখন আমাকে বলো একটা সমীকরণ পাইলাম,
বাকি দুইটা সমীকরণ কোত্থেকে পাবো? এই যে এই দুইটা বিন্দু আমি দেখো ভাইয়া, আগের ম্যাথে বলা ছিল 3টা বিন্দু দিয়ে যায়, তো এই ম্যাথে বলছে কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, এখান থেকে সমীকরণ পাবো একটা, আর বাকি দুইটা বিন্দুগামী। ম্যাথ শেষ। এই আইরিন আক্তার বোঝো নাই তুমি? প্রশ্নে বলে দিছে নির্ণেয় বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। তাহলে আমরা তো জানি সাধারণ সমীকরণে কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। তাহলে মাইনাস জি মাইনাস এফ এই কেন্দ্রটা যদি এই রেখার উপর অবস্থিত হয়, তাহলে অবশ্যই এই বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করবে। মানে তুমি এক্স এর জায়গায় বসাতে পারবা ভুজ, ওয়াই এর জায়গায় বসাতে পারবা কোটি। এক্স এর জায়গায় বসাতে দিচ্ছি মাইনাস জি, ওয়াই এর জায়গায় বসাতে দিচ্ছি মাইনাস এফ। এইবার বাকি দুটা বিন্দু দিয়ে সিদ্ধ করো। তুমি বাংলায় লিখবা যে নির্ণেয় বৃত্তটি 3,-2 ও -2,0 বিন্দুগামী। সুতরাং 3,-2 সিদ্ধ করো, সিদ্ধ করো। 3 কে স্কয়ার করলে 9, একবার বসাই দিই। -2 কে স্কয়ার করলে 4, 9 আর 4 13, প্লাস এক্স এর জায়গায় 3, তাহলে 3 দুগুণে 6g, ওয়াই এর জায়গায় -2, মাইনাসে মাইনাসে 4f প্লাস সি। এটাকে ধরো 2 নং সমীকরণ। আরেকটা সমীকরণ কোন বিন্দুগামী? -2,0, এটা দিয়ে সিদ্ধ করে পাবো। -2,0 এই বিন্দু দিয়ে সিদ্ধ করি। দেখো এক্স এর জায়গায় -2 বসালে স্কয়ার করলে +4, আর 0 বসায় তো লাভ নাই। এক্স এর জায়গায় -2 বসালে -4g, এফ এর মান এক্স সরি ওয়াই এর মান 0, এটা বাদ, প্লাস সি। দেখো এবার আমাকে বলো এই 3টা সমীকরণ সমাধান করে, এই যে 3টা সমীকরণ দেখো সাজায় লিখি। এই যে 3টা সমীকরণ দেখো সোজাসুজি লিখি। এই যে এই 3টা সমীকরণ সমাধান করে জি এফ সি এর মান বের করা সম্ভব কিনা বলো, আগে বলো সম্ভব কিনা। হ্যাঁ, তুমি বাইর করতে পারো কি না পারো, আগে বলো সম্ভব কিনা। যে আমার কাছে সমীকরণ আছে 3টা, এই 3টা সমীকরণ সমাধান করে আমার অজানা রাশির মান বের করতে হবে 3টা। অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। তাহলে শুরুতে কি করবো দেখো, শুরুতে দেখো 2 নং থেকে 3 নং বিয়োগ করি, তাহলে সি সি মাইনাস যাবে। দেখো এখানে তো আগে থেকে সি নাই, দেখো 1 নং সমীকরণে কিন্তু আগে থেকেই সি নাই। তাহলে দেখো 2 নং থেকে 3 নং বিয়োগ করি, 2 নং থেকে 3 নং বিয়োগ করি। দেখো 13 থেকে 4 গেলে 9, 6g মাইনাসে মাইনাসে প্লাস 4g মানে 10g, -4f যেমনে আছে এমনি নামে যাবে, -4f। সি সি কাটা ইকুয়াল টু 0। ধরো এটাকে ধরো 4 নং সমীকরণ। দেখো কি করলাম, 1 নাম্বার সমীকরণে কোনো সি নাই, 2 নাম্বার সমীকরণেও সি আছে, 3 নাম্বার সমীকরণেও সি আছে। তো আমি 2 নং থেকে 3 নং বিয়োগ করলাম, সি সি কাটা। এবার আমাকে বলো 1 নং সমীকরণে অজানা রাশি কয়টা? জি এবং এফ 2টা। 4 নং সমীকরণে অজানা রাশি কয়টা? জি এবং এফ 2টা। দেখো ছোট্ট বন্ধুরা ভালো মতো বোঝো, যখন আমি 2 নং থেকে 3 নং বিয়োগ করে দিয়েছি সি সি কাটা। এবার দেখো যে একটু মনোযোগ দিয়ে দেখো, 1 নং সমীকরণেও দেখো জি আর এফ আছে, 4 নং সমীকরণে জি আর এফ। এবার খুবই সিম্পল, মনে আছে প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, কোনটা তোমার ভাল লাগে বলো? এই 2টা সমীকরণ সমাধান করলেই জি এর মান পাওয়া যাবা, এফ এর মান পাওয়া যাবা। প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন যার জন্য ভাল লাগে, যার জন্য ভাল লাগে। ধরো প্রতিস্থাপন দিয়ে করবো। ওয়েট, ধরো এখান থেকে তুমি বাংলায় লিখো যে 1 নং হতে পাই, বলো এখান থেকে এফ এর মান কত? দাঁড়াও এখানেই লিখি, দেখো দেখো এখান থেকেই লিখি, তোমরা নিচে নিচে লিখো। বলো এখান থেকে এফ এর মান কত? 3 + 2g। তোমরা প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন যে কোনো একভাবে করতে পারো, যার যেমন ভাল লাগে ভাই। দেখো এখান থেকে এফ এর মান 3 + 2g, তাহলে এখানে বসাই দাও 9 + 10g - 4 ইন্টু এফ এর মান কত? 3 + 2g, 9 + 10g। শোনো এইগুলা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করলে নাম্বার কাইটা দেয় স্যাররা। এই সমীকরণ সমাধান অবশ্যই লিখে লিখে করবা। তাহলে -3 4 12, -4 দুগুণে 8g। তাহলে কত আছে দেখো, 10 থেকে 8 গেলে 2, 2g। 9 থেকে 12 গেলে -3, ওই পাশে গেলে 3,
তাহলে জি সমান 3/2, জি সমান 3/2। এবার জি এর মান এখানে বসায় বলো এফ এর মান কত। দেখো জি এর মান যদি বসাও 3/2, তাহলে 2 এ কাটা থাকবে 3, 3 আর 3 এর 6। দেখো ছোট্ট বন্ধুরা দেখো কত সহজে বের করে ফেলছি। কেউ এখন বইলো না ভাই যে প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রকরণ এগুলো আমি পারি না। প্রতিস্থাপন, অপনয়ন এগুলো অবশ্যই তোমরা পারো। এখান থেকে এফ এর মান বাই করে এখানে বসাই দিছি, জি এর মান 3/2। তো এখানে জি এর মান বসাও 3/2 বসাইলে 2 কাটা 3 আর 3 এর 6। এইবার জি আর এফ এর মান তুমি এখানে বসাও। দেখো তুমি জি এর মান এখানে বসাও, সি চলে আসবে। বলো এই বলো 3 নং সমীকরণে বসো। 3 নং হতে বলো আমার কি দরকার। দেখো জি পায়ে গেছি, এফ পায়ে গেছি, এখন দরকার সি। তো দেখো এই যে 3 নম্বর সমীকরণটা, এখানে জি এর মান বসায় বলো সি কত আসে। বলো ডিরেক্ট এখান থেকে, এখানে ডিরেক্ট লিখি। বলো তুমি লেখো যে 3 নং সমীকরণ হতে পাই, বলো জি এর মান যদি বসাও 3/2, তাহলে 2 কাটা 3 দুগুণে 6, সাইড থেকে 6 গেলে -2, ওই পাশে গেলে +2। এই কে বুঝছো? এগুলা মনে মনে পারা উচিত। সি এর মান +2। দেখো এই যে 3 নং সমীকরণে জি এর মান বসাও, জি এর মান হচ্ছে 3/2। তো 3/2 বসালে 6, 4 থেকে 6 গেলে -2, -2 এই পাশে আসলে +2। শেষ। এবার বসায় দাও, দেখো সুতরাং নির্ণেয় বৃত্তের সমীকরণ x² + y² + 2gx, জি এর মান 3/2, তাহলে 2 এ কাটা থাকবে 3g + 2fy, এফ এর মান 6, তাইলে 6 দুগুণে 12, এই জি লিখছি কেন, 3x প্লাস 6 দুগুণে 12y, আর সি এর মান 2। বলো তো কে বুঝতে পারছো যে আগের ম্যাথটা আর এই ম্যাথটা একই টাইপ? এটা কয়জন বুঝছো? ছোট্ট বন্ধুরা, এই টাইপটা পরীক্ষায় 2 ভাবে আসতে পারে। তোমাকে বলতে পারে যে একটা বৃত্ত 3টা বিন্দুগামী, তার সমীকরণ বের করো। তুমি 3টা বিন্দু দিয়ে সিদ্ধ করবা, 3টা সমীকরণ পাবা, 3টা সমীকরণ সমাধান করলে জি এফ সি 3টা অজানা রাশির মান বের করতে পারবা। অথবা এভাবে আসতে পারে যে একটা বৃত্তের কেন্দ্র একটা নির্দিষ্ট রেখার উপর অবস্থিত, তাহলে কেন্দ্র হচ্ছে -জি -f। এই বিন্দুটা দিয়ে এই সমীকরণকে, এই রেখার সমীকরণকে সিদ্ধ করলে একটা সমীকরণ পাবা, আর বাকি 2টা বিন্দুগামী 2টা বিন্দু দিয়ে সিদ্ধ করলে আরো 2টা সমীকরণ পাবা। তো এখানেও 1টা 2টা 3টা সমীকরণ সমাধান করলে 3টা অজানা রাশি জি এফ সি এর মান বের করতে পারবা। বলো কে বুঝছো? হ্যাঁ গৌতম স্যারকে চিনি। এটা কে বারবার একই প্রশ্ন করতেছে? নাম কি তোমার? চলে গেছে কমেন্ট। আমি তো গৌতম স্যারের স্টুডেন্ট। তুমি কি গৌতম স্যারের কাছে পড়ো? এইবার বলো এই ম্যাথটা কে পারবা? হুবহু সেম এই টাইপটা। আমি আবার বলছি শোনো, এই 2টা টাইপের মধ্যে এটা 3 স্টার, 3টা বিন্দু দেওয়া আছে, এটা 3 স্টার, আর 2টা বিন্দু দেওয়া আছে, কেন্দ্র একটা রেখার উপর অবস্থিত, এটা 7 স্টার। তাহলে বলো কোনটা বেশি ইম্পর্টেন্ট? কোনটা বেশি ইম্পর্টেন্ট? কেন্দ্র একটা রেখার উপর অবস্থিত এবং 2টা বিন্দুগামী, এটা বেশি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় আসবেই। এবার বলো এটা কে পারবা? হাউস ওয়াইফ দিলে এটা কে পারবা? বলো, কথা বলো। প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ো এবং কে পারবা বলো। এই এটা কে পারবা বলো, কথা বলো। ওকে গুড, পারবা। এবার এইটা কে পারবা বলো। ভাই এই টাইপটা 7 স্টার, এই জন্য ক্লাসে অনেকগুলো হাউস ওয়াইফ দিয়ে দিচ্ছি। এটা কে পারবা বলো, বলো বলো বলো। বলো এবার এইটা কে পারবা? সেম প্রশ্ন, একটু ওয়েট, শোনো ভাইয়ারা। কেন্দ্র একটা রেখার উপর অবস্থিত এবং 2টা বিন্দুগামী, এই টাইপটাই মাঝে মধ্যে একটু মেকআপ করে দেয়। মেকআপ করে এইভাবে আসে। প্রশ্নটা পড়ো। আগে আমাকে তোমরা বলো আগের ম্যাথটা আর এই ম্যাথটাতে সেম? প্রশ্নটা পড়ে বুঝতেছো কিনা? প্রশ্নটা পড়ো। দেখো একটি বৃত্তের কেন্দ্র
এই রেখার উপর অবস্থিত। যা মূলবিন্দু মানে 0,0 ও এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এই বলো তো এই বৃত্তের কেন্দ্র কত? আচ্ছা আগে বলো এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত বলো? এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, -3/2, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ, -a +5/2। দেখো এবার বলো, যেহেতু বৃত্তটা মূল বিন্দুগামী তাহলে বলো সি এর মান কত? যেহেতু বৃত্তটা মূল বিন্দুগামী তাহলে সি এর মান কত? 0। দেখো তোমাকে বলছে একটা বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত এবং বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায় এবং এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, মানে এই বিন্দু দিয়ে যায়। তাহলে সমীকরণটা কি হবে দেখো, x² + y² + 2gx + 2fy। সি এর মান তো 0। তাইলে বলো এখানে অজানা রাশি কয়টা? এখানে অজানা রাশি 2টা, জি এবং এফ। তাহলে সমীকরণ কয়টা লাগবে? সমীকরণ লাগবে 2টা। প্রথমে বলবা কেন্দ্র -g - f এই রেখার উপর অবস্থিত, তাহলে সিদ্ধ করো। x এর জায়গায় বসাও -g, y এর জায়গায় বসাও -f। এই যে একটা সমীকরণ, ধরো এটাকে ধরলাম 1 নং সমীকরণ। আবার বৃত্তটা এই বিন্দুগামী, -3/2 5/2। এই বিন্দু দিয়ে সিদ্ধ করলে আরেকটা সমীকরণ আসবে। এবার বলো এই 2টা সলভ করে তুমি জি এবং এফ এর মান বের করতে পারবা কিনা? বলো বলো পারবা? বলো। দেখো ভাইয়া, যেহেতু বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায় তাহলে অবশ্যই সি এর মান 0। এটা তো ডিরেক্ট মুখস্থ লিখে ফেলবো, সি এর মান 0। তাইলে বাকি অজানা রাশি আছে 2টা, একটা জি একটা এফ। তাহলে প্রথমে বলবা কেন্দ্র -g - f এই রেখার উপর অবস্থিত। তাহলে এই সমীকরণটাকে আমরা -g - f এই বিন্দু দিয়ে সিদ্ধ করতে পারি। এক্স এর জায়গায় বসাবো -g, ওয়াই এর জায়গায় বসাবো -f। তাহলে প্লাসে মাইনাসে -2f হয়ে যাবে। তারপর এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায় নির্ণয় বৃত্তটা, তার মানে নির্ণয় বৃত্তটা এই বিন্দুগামী। তাহলে এই বিন্দুতে সিদ্ধ করবা এই রেখাটাকে, এই সমীকরণটাকে এই বিন্দুতে সিদ্ধ করবা। এক্স এর জায়গায় বসাবো -3/2, ওয়াই এর জায়গায় 5/2, এক্স এর জায়গায় -3/2, ওয়াই এর জায়গায় 5/2। আর একটা সমীকরণ আসবে, 2টা সমীকরণ সমাধান করবা। ঠিক আছে, ওকে ফাইন। এইবার আসো এই ম্যাথটা, সবাই প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। ভাই আপনি কি পিএইচডি করবেন? পিএইচডি করার তো আপাতত ইচ্ছা নাই, এমবিএ করার ইচ্ছা আছে। তোমরা 3 ইডিয়ট মুভি দেখছো? 3 ইডিয়ট মুভিতে নামটা তো ভুলে গেছি, সুহাস। 3 ইডিয়ট মুভিতে সুহাসকে চিনো? যে ইঞ্জিনিয়ারিং পড়ে তারপরে এমবিএ করে। তা আমি হয়ে যাব সুহাস, সামনে এমবিএ করার ইচ্ছা আছে। আমি হয়ে যাব 3 ইডিয়ট মুভির সুহাস। প্রশ্ন তো হলো এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে। ইরান ভাইকে চিনেন? হ্যাঁ চিনি তো। ইরান ভাই তোমার কি হয়? হ্যাঁ দেখো, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1,8 বিন্দু দিয়ে যায়। ওয়েট, আগে একটু চিত্রটা আঁকাই। প্রশ্ন তুলছো? প্রশ্ন তোলো। ধরো এক্স অক্ষ ওয়াই অক্ষ, ধরো এটা মূল বিন্দু। আচ্ছা আগে বলো তো আমাকে 1,8 এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে? বলো 1,8 এই বিন্দুটা কোন চতুর্ভাগে? অবশ্যই প্রথম চতুর্ভাগে। তাহলে বৃত্তটা এইভাবে আঁকাইতে হবে। তার আগে দেখো আমি আঁকাই। হ্যাঁ এই যে দেখো, ধরো এরকম হইতে পারে না যে একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1,8, ধরো 1,8 এই যে বিন্দুটা ধরো, ধরো এখানে হইতে পারে অথবা এখানে হইতে পারে, যে কোনো একটা। ধরো এই বিন্দুটাই ধরলাম, ধরো এই যে 1,8।
হইতে পারে কিনা বলো? হইতে পারে না? যে একটা বৃত্ত দেখো উভয় অক্ষকে স্পর্শ করছে এবং 1,8 বিন্দুগামী। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে তোমরা বলো একটা জিনিস, শোনো, ধরো এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এটা, আগে আগে লেখো রেখেছে দেখো, তাহলে এতটুকু কি বৃত্তের ব্যাসার্ধ না? আবার এটাও বৃত্তের ব্যাসার্ধ, দেখো এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। এখন আমাকে তোমরা বলো নরমালি, শোনো লেখো না, তোমরা লেখো না, দেখো নরমালি আমরা একটা বৃত্তের কেন্দ্রকে ধরি, ধরো এইচ কমা কে, ধরো। তো এখানে ভালো মতো বুঝছো, এতটুকু যদি এইচ হয়, ধরো এতটুকু এইচ, তাহলে এটাও কি এইচ হবে না? কারণ দুইটাই তো বৃত্তের ব্যাসার্ধ। কে কে বুঝতেছো? দেখো ওয়েট, শোনো, ধরো এতটুকু যদি এইচ হয়, দেখো কিছু লেখো না আগে, দেখো ধরো এতটুকুর মানে এইচ, তাহলে এতটুকু যদি এইচ হয় এটাও এইচ, আর এটা যদি এইচ হয় এটা তো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটাও এইচ। তাহলে তোমরা কি একটা জিনিস বুঝতেছো যে এখানে কেন্দ্রটা আসলে এইচ কমা কে হবে না, এইচ কমা এইচ হবে? কে কে বুঝছো বলো? যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করছে, তাহলে এখানে আসলে কেন্দ্রের ভুজ এবং কোটি সমান এবং ব্যাসার্ধও হবে এইচ। এই জিনিসটা কে কে বুঝছো একটু দেখো। নির্ণয় বৃত্তের কেন্দ্র হবে এইচ কমা এইচ এবং ব্যাসার্ধও হবে এইচ একক। এই কথাটা কয়জন বুঝছো আগে একটু বলো। এই জিনিসটা বুঝছো মানে এই ম্যাথ শেষ। এই জিনিসটা বুঝতে পেরেছো মানে তোমার এই ম্যাথ শেষ। আগে বলো কে কে বুঝছো। বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করছে এবং 1,8 বিন্দু দিয়ে গেছে, তার মানে হচ্ছে বৃত্তটা অবশ্যই প্রথম চতুর্ভাগে অবস্থিত, তাই না? তো প্রথম চতুর্ভাগে অবস্থিত এবং তার কেন্দ্র হবে এইচ কমা এইচ, মানে দুইটার কেন্দ্রের ভুজ এবং কোটি দুইটাই হবে সমান। তুমি যদি এটাকে ধরো কে, তাহলে এটাও কে, তাহলে তখন এটাও কে হবে। মানে তুমি যদি এইচ দিয়ে ধরো, তাহলে কেন্দ্রের ভুজ এবং কোটি দুইটা হবে এইচ এইচ, ব্যাসার্ধ হবে এইচ পরিমাণ। আর কেউ যদি কে ধরে, তাহলে এটা হবে কে কমা কে, ব্যাসার্ধ হবে কে পরিমাণ, যে কোনো একটা ধরলেই হলো। তাহলে এবার আমাকে বলো, ওয়েট, ধরো কেন্দ্র ব্যাসার্ধ ইজিলি আমরা পেয়ে গেছি, তাহলে নির্ণয় সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে, এখানে তো কে এর জায়গায় এইচই বসবে, হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার। এখানে অজানা রাশি কয়টা বলো? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে, এখানে কে এর মান এইচ, হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার। এখানে অজানা রাশি মাত্র একটা, অজানা রাশি মাত্র একটা। তাহলে বলো একটা অজানা রাশির মান বের করার জন্য কয়টা সমীকরণ লাগে? জাস্ট একটা সমীকরণ লাগে। সেটা কেমনে পাবো? এই যে বৃত্তটা 1,8 বিন্দুগামী, লিখো এই বৃত্তটা কোন বিন্দুগামী? 1,8, সিদ্ধ করে দাও। এক্স জায়গায় বসাও 1 হোল স্কোয়ার, ওয়াই জায়গায় বসাও 8। এটা সলভ করে বলো এইচ এর মান কত আসে। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার 64 মাইনাস 8 দুগুণে 16h প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে একটা এ স্কোয়ার কাটা, কি থাকবে বলো? এ স্কোয়ার মাইনাস 16h মাইনাস 2 মাইনাস 18 মাইনাস 18h, তারপর আর কত থাকতেছে? 64 আর রেখে 65। মিডিল ফ্যাক্টর করো তো, মিডিল ফ্যাক্টর করলে কত হয় বলো? 5 13 65, 5 13 65। তাহলে এইচ স্কোয়ার মাইনাস 13h মাইনাস 5h প্লাস 65 ইকুয়াল টু 0। এই পাশে লিখি, তাহলে এইচ কমন গেলে এইচ মাইনাস 13 মাইনাস 5 কমন গেলে এইচ মাইনাস 13 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসবে এইচ মাইনাস 13 ইন্টু এইচ মাইনাস 5 ইকুয়াল টু 0। সুতরাং এইচ এর মান এইচ মাইনাস 13 সমান 0 হলে এইচ এর মান 13, এইচ মাইনাস 5 সমান 0 হলে এইচ এর মান 5। তাহলে এখানে এইচ এর মান আসছে কয়টা? দুইটা। তাহলে এখানে নির্ণয় সমীকরণ হবে দুইটা। দেখো ধরো এই যে এটা তো নির্ণয় সমীকরণ, তুমি এটাকে ধরো 1 নং সমীকরণ,
ধরো যে এটা কি 1 নং সমীকরণ। এবার লিখো 1 নং সমীকরণে এইচ এর মান বসিয়ে পাই। প্রথমে বসাও 13, x মাইনাস 13 হোল স্কয়ার প্লাস y মাইনাস 13 হোল স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার। আরেকটা হবে x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার। বলো কে কে বুঝতে পেরেছো? এই দুইটা হবে নির্ণেয় সমীকরণ। কে কে বুঝতে পেরেছো বলো? ভাইয়া এইরকম বৃত্ত পাওয়া যাবে দুইটা। এরকম বৃত্ত কয়টা পাওয়া যাবে? দুইটা পাওয়া যাবে। দুইটা যে পাওয়া যাবে কার কার বিশ্বাস হচ্ছে না বলো তো? যাদের বিশ্বাস হচ্ছে না তোমাদেরকে আমি প্রয়োজনে বিশ্বাস করাই দিব। দুইটা যে পাওয়া যাবে তোমার কি বিশ্বাস হচ্ছে না? এরকম কেউ আছে ভাই কেমনে দুইটা হবে? আমি তো চিত্রে দেখতে পাচ্ছি একটা। হ্যাঁ চিত্রে আমি একটা আঁকাইছি, বাট আসলে এখন কয়টা পাওয়া যাবে? দুইটা। এই বলো দুইটা যে পাওয়া যাবে বিশ্বাস হচ্ছে না এরকম কেউ কেউ আসো? চলো একটু দেখাই দিই, চলো একটু দেখাই দিই, লাস্ট একটু দেখাই দিই চলো। এই যে ডেসমোস, তোমরা কি এই সফটওয়্যারটার সম্পর্কে পরিচিত আছো? তুমি যে কোনো গ্রাফ যদি আঁকাইতে চাও, যে কোনো গ্রাফ আঁকানোর জন্য এই যে desmos.com এ যাবা, লেখো সার্চ করো, দেখো ওয়েট কত ছিল। এটা ছিল x মাইনাস 13, লেখো x মাইনাস 13 হোল স্কয়ার, x মাইনাস 13 হোল স্কয়ার প্লাস y মাইনাস 13, y মাইনাস 13 হোল স্কয়ার, y মাইনাস 13 হোল স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার। দেখো এই যে x মাইনাস 13 হোল স্কয়ার প্লাস y মাইনাস 13 হোল স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার। এখন বলো এই যে বৃত্তটা এটা কি উভয় অক্ষকে স্পর্শ করছে? বলো বলো এই বৃত্তটা কি উভয় অক্ষকে স্পর্শ করছে? দেখো এই যে এটা x অক্ষ, এই যে x অক্ষ, এই যে y অক্ষ, উভয় অক্ষকে স্পর্শ করছে? স্পর্শ করছে। এবং দেখো তো এটার উপর 1,8 বিন্দুটা আছে কিনা? এই যে আছে কিনা? ওয়েট কই, দেখো এই যে, দেখো বিন্দুটা আঁকাই দিই 1,8, 1,8। বলো এই যে বিন্দুটা আছে কিনা? দেখো এই যে এই বৃত্তের উপর এই বিন্দুটা আছে কিনা? বলো এই বৃত্তের উপর এই বিন্দুটা আছে? বলো প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1,8 বিন্দু দিয়ে যায়। দেখো হ্যাঁ কথা সত্য, এই দেখো 1,8 বিন্দু দিয়ে গেছে। আবার আরেকটা বৃত্ত কি ছিল? x মাইনাস 5, x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কয়ার, এই y মাইনাস 5, y মাইনাস 5 হোল স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার, ইকুয়াল টু 5 স্কয়ার। বলো এই যে আরেকটা বৃত্ত দেখো এই যে ছোটটা, এই বৃত্তটাও বলো উভয় অক্ষকে স্পর্শ করছে এবং 1,8 বিন্দু দিয়ে গেছে কিনা? বলো কথা বলো। তার মানে এরকম বৃত্ত কয়টা হইতে পারে? দুইটা। কিন্তু তোমার পরীক্ষায় চিত্র আঁকাইতে হবে না, চিত্র একটা আঁকাইলেই হবে। কে কে বুঝছো বলো? দেখো যখন এইচ এর মান 13 সেই ক্ষেত্রেও বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1,8 বিন্দু দিয়ে যায়। যখন এইচ এর মান 5 তখনও উভয় অক্ষকে স্পর্শ করে এবং 1,8 বিন্দু দিয়ে যায়। বাট পরীক্ষায় তুমি ধরো একটা চিত্রই আঁকাবা, পরীক্ষায় তোমার দুইটা চিত্র আঁকাইতে হবে না, জাস্ট অটোমেটিক। দেখো অটোমেটিক কিন্তু এইচ এর মান দুইটাই আসবে, তোমার এখানে কোনো কষ্ট করা লাগতেছে না। অটোমেটিক এইচ এর মান কয়টা আসবে? দুইটা আসবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। বলো 3 নাম্বার ক্লাসে করানো সবগুলা ম্যাথ কে কে বুঝতে পারছো? আজকের ক্লাসে মানে 3 নাম্বার ক্লাসে করানো সবগুলা ম্যাথ কয়জন বুঝতে পারছো? বৃত্ত অধ্যায়ে আমরা অলরেডি 3টা ক্লাস করে ফেলছি। লেকচার 1, 2, 3 শেষ। 4 নম্বর লেকচারে আমাদের 4.1 শেষ হয়ে যাবে। আগামী ক্লাসে আমরা 4.1 কমপ্লিট করে ফেলবো। এরপর যখন আমরা 4.2 মানে 4 এর বি শুরু করবো ভাইয়া, তো 4 এর বি পড়ার জন্য কিন্তু সরল রেখা অধ্যায়টা পড়া থাকা লাগবে। তো তোমরা যারা দেরিতে যুক্ত হইছো, তোমরা আগামী 1 সপ্তাহের মধ্যে
সরলরেখা অধ্যায়ের প্রথম 10টা ক্লাস কমপ্লিট করার টার্গেট নাও, পরের এক সপ্তাহের মধ্যে বাকি 7টা ক্লাস। সরলরেখা অধ্যায়ে টোটাল 17টা ক্লাস হয়েছে, তোমরা আগামী 2 সপ্তাহের মধ্যে সরলরেখা অধ্যায়টা কমপ্লিট করার টার্গেট নাও। তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকে ক্লাস। প্রথম 3 ক্লাস মিলে বাড়ির কাজ দিব, হ্যাঁ, আগামীকালকে গ্রুপে পোস্ট দিয়ে দিব। বৃত্ত অধ্যায়ের লেকচার 1 থেকে 3 পর্যন্ত বাড়ির কাজ আগামীকালকে গ্রুপে পোস্ট দিয়ে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে, টাটা।